नवदं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणामी हरिपे जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরবনচারী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু জয় নিতাই। আপনাদের হয়তো কি কৃপা হলে কৃষ্ণ কথা মুখে আসবে এবং আমি কান দিয়ে শ্রবণ করতে পারবো। আপনারা হয়তো কি কৃপা করবেন যেন কৃষ্ণ কথা বলে আমার গুরুদেব মহারাজের নির্দেশনা পালন করতে পারি। হরে কৃষ্ণ। এখানে আমরা ভাগবত থেকেই আমরা উচ্চারণ করতে পারি, কারণ চিন্ময় মহাপুর বলেছেন ভাগবত শাস্ত্র করো বিচার যাহাইতে পাবে সর্বসিদ্ধান্ত সার সর্ববেদ ইতিহাসনাম সারাম সারাম সমদ্রুতম। অর্থাৎ এই ভাগবতে আছে না এমন কিছু নাই যে ভাগবতে নাই। আপনারা অবশ্যই শুনে থাকবেন স্মৃতিশাস্ত্র 20 খানা আছে, তার অনুগমে আছে আরো 80 খানা শাস্ত্র, পুরাণ 18 খানা আছে, উপপুরাণ 18 খানা আছে, এবং এখানে অনেক শাস্ত্র আছে। এই অনেক শাস্ত্র লেখার পরেও বেদের ব্যাসদেবের মনে শান্তি আসছিল না, কারণ এই 17 পুরাণ সহ অন্য সমস্ত কিছু লেখার পরেও এই ভাগবত পুরাণ রচনা করা হয়নি। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগবত কথায় রুচি না আসছে, ভাগবত কথা আমরা শ্রবণের সৌভাগ্য লাভ না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের যথার্থ অর্থেই দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হয় না। সেজন্যই পরিপক্ক অবস্থায় ব্যাসদেব ভাগবত রচনা করলেন, এবং এজন্যই দেবের দুর্লভ মানব জন্ম যদি আমরা সার্থক করতে চাই তাহলে এই ভাগবত থেকেই আমাদের শোনা উচিত। এই জন্য দেখেন কত চমৎকার করে বলা হলো দুর্লভ মানুষম দেহ দেহি নাম ক্ষণভঙ্গ। ভাগবত বলছে এই মানুষের দেহ হলো দুর্লভ দেহ। 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম আমরা পেয়েছি। এই জন্মে কিন্তু আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি। কুকুর বিড়াল, শুধু কুকুর বিড়াল কেন, দেবতারা পর্যন্ত এই ভাগবত কথা শোনার সুযোগ কম পায়। কারণ হচ্ছে দেবতাদের দেহটা হচ্ছে ভোগ দেহ, আর মানুষের দেহ হচ্ছে তপস্যার দেহ। তপস্যা কি, গীতা ভাগবতে কি আছে সেইগুলো জেনে মেনে চলা, এটা হলো তপস্যা। কুকুর বিড়াল এমনকি দেবতারাও সেই সুযোগ পাচ্ছে না, কারণ দেবতারের জীবনটা হচ্ছে ভোগের দেখো। কারণ ইচ্ছা করলে দেবতারা এখান থেকে চলে যেতে পারে না। আপনি আমি ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারি, আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে, কিন্তু দেবতাদের সেই ক্ষুদ্র স্বাধীনতা নাই। সেই জন্য বলছে দুর্লভ মানুষের দেহ। এই দুর্লভ মানব জন্ম এসে যদি আমরা গীতা ভাগবতের কথা শ্রবণ না করি তাহলে আত্মঘাতী কাজ। সর্বশ্রেষ্ঠ সুযোগ দেওয়া হয়েছে আমাদের এই মানব জন্ম, এই মানব জন্মেই আমরা এই ভাগবত কথা শ্রবণ করতে পারি, গীতার কথা শ্রবণ করতে পারি।
কুকুর বিড়াল তাদের এই সুযোগটা নেই বললে চলে। আমাদের মতো পশু পশু পাখি কীট পতঙ্গ তাদের এটা নাই। তো এখন এই ভাগবত কথা যদি আমরা শুনতে চাই, তাহলে আমাদের ওই শ্রীমান মহাপ্রভু যে কথা বলেছেন সেই কথা যদি আমাদের ভিতরে না আসে, তাহলে কিন্তু ভাগবত কথা আমি বুঝবো না, শোনার মর্ম তো বুঝবো না। সেটা কি? ত্রিদেবী শুনিস না তরিরূপে সহিষ্ণু অমান্য মান্দন কি দুনিয়া সদা হই। সবাইকে ভগবানের মতো সম্মান জানাতে হবে। কারণ ভগবান নিজে বলছেন, অহম্বৈ সর্বভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিদ্যমান রয়েছি। সেই জীব যদি তোমার আচরণে ব্যথা পায়, কষ্ট পায়, তাহলে তোমার যত পূজা অর্চনা করো না কেন, সাধন ভোজন করো না কেন, সব বৃথা। শ্রম এবহি কেবলম, জীবের সম্মান দেবে জানিস কৃষ্ণ অধিষ্ঠান। এবং আরো কত সুন্দর কথা বলছেন, শান্তা সমাধিষ্যা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন। তুমি এই কৃষ্ণ কথা তখনই বুঝবে তুমি যদি শান্ত থাকো, তুমি যদি সবাইকে আপন ভাবতে পারো, সবাইকে সম্মান দিতে পারো, আর যদি সবার সাথে তোমার ভালো সম্পর্ক হয়, তাহলে তুমি এই গীতার কথা ভাগবত কথা বুঝবে। না হলে এই গীতার কথা ভাগবতের কথা তোমার বোঝা দুঃসাধ্য। কারণ ঈশ্বরের কৃপালে সহায়ত যাহারে সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বর সমস্ত মানুষের হৃদয়ে অবস্থান করছেন পরমাত্মা রূপে। আমরা সেই পরমাত্মা রূপে যিনি আছেন সবার হৃদয়ে, আমরা যে সেই মানুষকে যদি সম্মান না করি, মানুষের ভালোবাসায় যদি না পাই, তাহলে লক্ষ কোটি জন্মেও সাধন ভোজন করে আমাদের কোনো লাভ হবে না। তো সুতরাং জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ। আপনারা হয়তো একটু কৃপা করবেন আমার আচরণে, আমার ব্যবহারে তিলার্থ কালের জন্য কেউ যেন অসন্তুষ্ট না হয়। কারণ তাহলে ভগবানের কৃপা, ভগবানের সেবা দেওয়ার অধিকার আমার থাকবে না। সুতরাং এই কৃষ্ণ কথা ভাগবত কথা যদি আমার বলতে হয়, আবার বুঝতে হয়, তাহলে আপনাদের কৃপাই সর্বোত্তম। কারণ কি সুন্দর কথা নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত। যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা হয় না। এখানে বলছে মত ভক্তা পূজা অব্যাতিকা, আমার চেয়ে আমার ভক্তের পূজা অধিক। এ কথা বলা হলো, মোর ভক্তে নাই পূজা আমায় পূজা মাত্র যে দাম্ভিক নয় মোর কৃপা পাত্র। যতক্ষণ পর্যন্ত আমরা ভক্তের কৃপা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কৃপা অবশ্যই পাবো না। সেই দম্ভ, অহংকার। সুতরাং সমস্ত জীবকে জীবের চরণে, এই জন্য ভগবান বলছেন উত্থাপকে উত্থাপ, সমস্ত জীবের চরণে, মানুষ তো দূরের কথা, সমস্ত জীবের চরণে দণ্ডের মতো করো। কোন জীবের মধ্যে না আমি পরমাত্মার উপরে রয়েছি। সুতরাং এই ভাব তোমার না আসলে তুমি এই গীতার কথা ভাগবত কথা বুঝবে না। তোমার অভিমান থাকলে, অহংকার থাকলে, ধৈর্য বুদ্ধি থাকলে আমার এই কৃষ্ণ কথায় তোমার মন আসবে না, রুচি আসবে না, তুমি এই ভাগবতের কথা বুঝবে না। সুতরাং আপনাদের চরণগুলি আমায় মাথায় রাখছি। আপনারা হয়তো কেউ কৃপা করবেন। যতটুকু সময় আমি বেঁচে আছি, জানি না কালকে বেঁচে থাকবো কিনা। কালকে তো দূরের কথা, 1 মিনিটের মধ্যে আমার জীবন অবসান হয়ে যেতে পারে। আমার আজকে আসার মোটেই কথা ছিল না। আমার ছোট ভাই শিশির, আমার খুব প্রিয়জন, বারবার আমার অনুরোধ করেছে। তো বৈষ্ণবের কথা রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয়, সেটা সর্বোত্তম। হরে কৃষ্ণ। এর চেয়ে সুন্দর মরণ হয় না যে বৈষ্ণব সবাই যদি মারা যায়। এর চেয়ে সুন্দর মরণ হয় না বৈষ্ণবের কথা রেখে যদি মারা যায়। এর চেয়ে সুন্দর মরণ নাই। কারণ ভগবান বললেন, আরে আমারে তুমি কি খুশি করবা? তুমি যদি আমার বৈষ্ণবরে খুশি করো, আমার রাধা রানী যে খুশি আমাকে করে, লক্ষ্মী যে আমাকে খুশি করে, তার তো সহস্র কোটি গুণ খুশি হই যদি কেউ আমার বৈষ্ণবকে খুশি করে। হরে কৃষ্ণ। সুতরাং আমরা ভগবানকে দেখি না। ভগবান বলছে আমাকে দেখো না, মানে কি? বৈষ্ণব রূপে আমি প্রতি ঘরে ঘরে বিদ্যমান, তুলসী রূপে আমি ঘরে ঘরে বিদ্যমান, ভাগবত রূপে আমি ঘরে ঘরে বিদ্যমান, নাম রূপে আমি প্রতিটা ঘরে ঘরে বিদ্যমান। সুতরাং এই বিষয়গুলো যদি আমাকে রপ্ত করতে হয়, সেটা বৈষ্ণবের কৃপা লাগবে। নরোত্তম দাস ঠাকুর বলছেন,
বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। অনেক নিয়ম কানুন আছে, অত নিয়ম কানুনের দ্বারা আমার ধার নাই। মহাপ্রভুর কাছে বললেন, মহাপ্রভু আপনি তো বৈষ্ণবের কথা বললেন, বৈষ্ণব চিহ্ন কি করে? মহাপ্রভু কি চমৎকার করে বললেন, যার বুকে একবার কৃষ্ণ নাম সেই পূজ্য, সেই শ্রেষ্ঠ সভাকার। হরে কৃষ্ণ! যে একবার হরে কৃষ্ণ বলেছে তাকে তুমি বৈষ্ণব বলে জানিও। হরে কৃষ্ণ! বৈষ্ণব পেতে কি আর সমস্যা আছে? আমরা এখানে সবাই হরে কৃষ্ণ বলেছি, সুতরাং আমরা এখানে সবাই বৈষ্ণব। সুতরাং এই বৈষ্ণব, শুনুন, দুর্ভাগ্য আমাদের, আমরা একটু সরে কথা জানি না, এর উপরে অনেক বিচার করি। বিচার করার ক্ষমতা আমাদের কে দিয়েছে? আমার শরীরে লক্ষ কোটি দোষ রয়েছে, আমি যদি সুজরে বলি সুজ তোর পিছনে একটা ফুটা, এটা কি যথার্থ? কে অধিকার দিয়েছে আমাকে অন্যের দোষ ধরার? আমার হাজার দোষে দোষী আমি অন্য দোষ ধরবো কি করে? আমি কি করতে পারি? অন্যের যে গুণটা আছে সেটা আমি দেখতে পারি। সেটাই বলছে গীতা ভাগবতে, যারা অন্যের দোষ দর্শন করে লক্ষ কোটি জন্ম কালো হরে কৃষ্ণ বলে কাজ হবে না। হরে কৃষ্ণ! অন্যের দোষ দর্শন করে যারা লক্ষ কোটি জন্ম যদি হরে কৃষ্ণ বলে, তাও কাজ হবে না। একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কোটি কল্প যদি করো নাম সংকীর্তন, তবু নাহি মেলে ব্রজের প্রেমধন। তাহলে কি দুটা কি মিথ্যা? দুটাই সত্য। যারা পরে দোষ দর্শন করব, লক্ষ কোটি জন্মকাল যদি নাম কীর্তন করি, তাতে কোনো কাজ হবে না। সুতরাং আমরা অবশ্যই পরের দোষ দর্শন করব না, আমরা সবসময় পরের গুণটা দর্শন করব, তাহলে আমাদের দেবরে দুর্লভ মানব জন্ম সার্থক হবে। এদিকে তাহলে আমরা গীতা ভাগবত বুঝবো, নাহলে গীতা ভাগবত বুঝবো না, এবং আমরা বৈষ্ণবই পাবো না খুঁজে, আমরা বৈষ্ণব খুঁজে পাবো না। সুতরাং বৈষ্ণব খুঁজে পেতে হলে অনুক্ষণ বৈষ্ণবের ভিতরে যে গুণগুলি আছে সেগুলি আমরা দর্শন করব। এই জন্য বলছে দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর। এই মানব জন্ম পেয়েছি, যে কোনো মূল্যে যে কোনো সময় এই নিঃশ্বাসটা আমরা ছাড়ছি, এটা তো নাও ঢুকতে পারে আর নাকি? কত অহংকার কিসের? একটা মিনিট বাঁচার অধিকার আমার নাই। ভগবান এক মিনিটের জন্য যদি বাতাসটা চলে যায়, এক মিনিটের জন্য যদি সূর্যটা চলে যায়, কোনো অহংকার অভিমানে কাজ করবে না। প্রিন্সিপাল স্যার বসলে এখানে বসতে পারেন, কি ব্যাপারে? না তো এখানে বসেন আপনি, আমি বলি আপনার তো আমাকে গুরুদেব বলেন, আপনি বলি এখানে বসেন, এখানে বসেন। হরে কৃষ্ণ। ভরা গেলে আমাকে গুরুদেব বলেন, যদিও আমি ওনার দীক্ষা করতে দেই না, অবশ্যই বসানো যাবে। তো বিষয় হচ্ছে, আপনি তো বলেন আপনাকে বসাই নাই, যাই এখানে বিষয় হচ্ছে এই বিষয়টা সেটা না, আমরা প্রত্যেকটি কথার একটা নেগেটিভ দিক আছে, সেদিকে আমরা যাব না, সবসময় আমরা পজিটিভ দিকটা নেব, তাহলে আমাদের দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হবে। তো যাই হোক, এই যে দেহটা আমরা জানি, অনেকে জানি আবার অনেকে জানি না। এই যে পঞ্চভূত দিয়ে তৈরি, ক্ষিতি অপ্তে স্মরুদ্ধম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ভাবতাম মরার পরে কি থাকে, কিন্তু মরার পরে যে বেশি থাকে সেটা কিন্তু তখন বুঝিনি। কারণ হচ্ছে এই জগতে আমরা এমন মানুষ নাই যে দুঃখের জ্বালায় জ্বলছি না। একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে অসুখ নাই, একটা মানুষকে খুঁজে পাওয়া না যাবে না যার কোনো অভাব নাই, একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে 24 ঘন্টা সে সুখী আছে। কিতাব জ্বালায় জ্বলছে, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে, কোন সমস্যা, একটা সমস্যা শুরু হতেই শেষ হতে না হতে আর একটা সমস্যা হাজির হয়। কারণ এই জন্য গীতা বলছে দুঃখ হলো আমার শাশ্বতন। এই জায়গাটা হচ্ছে দুঃখের রাজ্য। এই দুঃখের রাজ্যে সুখ পাওয়া খুব কঠিন, এই জেলখানার মাধ্যমে পাবো না। কিন্তু এখানে যে কষ্ট পাচ্ছি, এই কষ্টটা অনেক বড় কষ্ট না। যেমন ধরেন পুলিশে যখন ধরে জেলে, থানায় গিয়ে 2-4টা পিটান দেয় 2টা টাকা খাওয়ার জন্য হয়তোবা, কিন্তু আমাদের বিচার আচার হবে কখন? জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যখন বিচার হবে তখন কিন্তু জজ কোর্ট হাইকোর্টে আমাদের বিচার হবে।
এই মৃত্যুর পরে আমাদের বিচারটা হয়, চরম বিচার যেটা। এই তৃতীয়প্তে স্মরুদ্বম, এই পঞ্চভূত, এটা আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে আরো কয়েকটি দেহ আছে, সেগুলো অনেকে আমরা জানি না, এগুলো আমাদের জানা দরকার। এই যে মন বুদ্ধি অহংকার একটা দেহ থাকে, এই তৃতীয়প্তে স্মরুদ্বম, এই দেহটা পুড়িয়ে ফেলানো হয়, কিন্তু এরপরে আরো কয়েকটা দেহ আছে, সেই খবর আমরা জানি না, আমিও জানতাম না একসময়। এই 30-40 বছর 2-1 ঘন্টা ঘুমাই আর সারাদিন এই আপনাদের পিছনেই থাকি, গীতা ভাগবত বেদ বেদান্ত সঙ্গীত উপাসনের পিছনে। এখানে মন বুদ্ধি অহংকার একটা দেহ আছে, এই দেহের শেষ কথা না, এরপর আর একটা দেহ আছে, সেই দেহটা কি 17তম 3 গুণের দেহ। অর্থাৎ আমরা যদি গুণের মধ্যে থাকি তাহলে অবশ্যই আমাদের একটা গুণজাত দেহ হবে। যদি তামসিক গুণে মারা যায়, একটা তামসিক দেহ পাবো। রাজসিক গুণে যদি মারা যায়, একটি রাজসিক দেহ পাবো। আর সাত্বিক দেহ যদি মারা যায়, একটি সাত্বিক দেহ পাবো। আর যদি আমি গুণাতীত হতে পারি, গুণাতীত, তাহলে আর দেহ হবে না, তাহলে আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত। হরে কৃষ্ণ। কিন্তু এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। আমরা সব জানি, কিন্তু যেগুলি জানার আমাদের দরকার ছিল মানব দুর্লভ মানব জন্মে, সেইগুলো জানি না। এই আমরা কি জানি, কি করে আহার নিদ্রা ভয় মিথুন 4টা করবো, এটা ভালো করে জানি। কি করে ভালো করে খাবো, নিদ্রা যাবো, বংশ বৃদ্ধি করবো, কিভাবে অন্যের ভয়ে ভীতগ্রস্ত হবো, চাকরি গেল বুঝি, মান গেল বুঝি, জ্বর গেল বলি, প্রতিষ্ঠা গেল বলি, এই মৃত্যু বুঝি আসলো। আহার নিদ্রা ভয় মৈথুন, এটা পশুর কাজ, এটা মানুষের কাজ না। আমরা দেখেন কি চমৎকার করে মহারাজ বলছেন, সুখ না চাইতে আসে, দুঃখ যখন না চাইতে আসে, সুখ না চাইতে আসে। যারা সুখ দুঃখের পিছনে ঘুরে তারা পশুবৎ। আহানিদ্রা ভয় মৈথুন এই 4টা পশু করে, আর আহানিদ্রা ভয় মৈথুন এই 4টার পিছনে যারা ঘুরে, পশুরা, কুকুরগুলা হচ্ছে নিস্তারা পশু, আর যার হাজার হাজার কোটি টাকা আছে সে যদি 4টা করে, তাহলে স্ট্যান্ডার্ড পশু। মানব জন্ম কিন্তু স্ট্যান্ডার্ড পশু হওয়ার জন্য না। মানব জন্ম হলো এইগুলো জেনে কি করে আমরা মুক্তি লাভ করব, কি করে গোলক বৃন্দাবনে যাব, কি করে এই দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করব, সেটা হলো মানব জন্ম। মানব জন্ম হচ্ছে তপস্যার জন্য, দেবরদুল্লাহ মানব জন্ম, দুর্লভ মানব দেহ দেহি নাম কোন ভঙ্গর, এবং যে জীবনটা এক মুহূর্তে চলে যেতে পারে। কিন্তু এটা আমরা অনেক সময় জানি, জেনেও জানি না, জানার চেষ্টাও করি না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ অজ্ঞতা। কারণ এখানে শ্রদ্ধাবান লবেতে জ্ঞানম তৎপর সংযেন্দ্রিয়। গীতার একটা শব্দ বা একটা শ্লোক যদি আমরা বুঝি, এই জগতে আর কিছু লাগে না। এত অতলান্ত মহাসমুদ্র মাপা যায়, গীতা ভাগবত মাপা যায় না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দেহত্ব বুদ্ধি আছে, আমি আমার ভাব আছে, আমি তোমার ভাব আছে, অভিমান অহংকার আছে, ততক্ষণ পর্যন্ত গীতা গান ভিতরে ঢোকে না। গীতা জ্ঞানকে ঢুকতে হলে দেহত্ব বুদ্ধি শুনতে হবে। কি সুন্দর বলছে ভাগবতম, অহম তম ইতি অনাত্মা দি অজ্ঞানাত। যখন আমি এবং তোমার ভাব আছে, তখন তোমার অজ্ঞানতায় ধরবে, তোমার গুণে ধরবে, 3 গুণে তুমি বদ্ধ হয়ে যাবে, আর তুমি অজ্ঞানতার তিমিরে হাবুডুবু খাবে, কখনো তামসিক গুণে, কখনো রাজসিক গুণে, কখনো সাত্বিক গুণে। এই 3 গুণে 1 গুণও ভালো না। সোনার শিকল, লোহার শিকল, রূপার শিকল, সবই তো শিকল, বান্দা। তাহলে কি কোনটা ভালো? মামসে ভক্তিদের সেবাতে সগুণার সমতে ব্রহ্মভূয় গল্পতে। তুমি যদি এই গুণের অতীত হতে পারো, এই গুণ ছাড়া হতে পারো, তাহলে তুমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, সেটা সবচেয়ে ভালো। সেটা এই ভালো জিনিসটাই মানব জন্মে সম্ভব। আর এই জন্য এই মানব জন্মে পেতে হলে আমাদের সাধু সঙ্গের দরকার। লক্ষ কোটি বছর যদি আমি একা একা চেষ্টা করি, তাহলে আমার পক্ষে এই গীতা জ্ঞান ভিতরে ঢুকবে না। গীতা জ্ঞান ঢুকবে কখন? যদি বৈষ্ণবের কৃপা হয়। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৈষ্ণবের কৃপায় ভাই সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত। যত সাধন ভজন করি কোনোটাই লাভ হবে না যদি আমি বৈষ্ণবের কৃপা না পাই। এই জন্য সাধুর সঙ্গে আসা, এই জন্য বলছে কি, হায় হায় তারা কত না সৌভাগ্যবান যারা সাধু দর্শন করলো। লক্ষ কোটি জন্মে লক্ষ কোটি ব্রহ্মাণ্ড পাইলে লাভ কি? এক মুহূর্তকাল যদি কেউ সাধু দর্শন হয়, তার তো অধিক প্রাপ্য হয়। হরে কৃষ্ণ। কারণ সাধু দর্শন আসলে বোঝা যায় যে আমার গতি কি, আমার মুক্তি কি, আমার পথ কি, আমার কি করণীয়।
আর না হলে পাগলের পাগলামি। কারণ আমরা এই জড়জগতে যদি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হই, মৃত্যু তো অনিবার্য। সর্বশ্রেষ্ঠ ধনী হই, মৃত্যু তো অনিবার্য। মৃত্যু তো অন্ধকার। অন্ধকার জিজ্ঞেস করা তুমি কি পেয়েছো? কিছুই না। কি দেখো? কিছুই না। তাহলে সারা জীবনের সাধন ভজন কি কিছুই না? 80 লক্ষ জন্মের পর আমরা মানব জন্ম পেয়েছি। মানুষের মতো যে কাজ করতাম আরো 4 লক্ষ জন্ম, এলো 84 লক্ষ জন্ম। তো সুতরাং এই মানব জন্মে এসে যে কাজটি করা ছিল সেই কাজটি করলাম না। কি করলাম? পশুবৃত্তি করে গেলাম। পশুবৃত্তি কি? আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টা পশুর কাজ। আর কি করে ভালো করে আহার করবো, কি করে ভালো করে মৈথুন কাজ করব, কি করে বংশ বৃদ্ধি করব, কিভাবে ভয়ে আড়ষ্ট হব, সেই চিন্তা আমি থেকে গেলাম। তাহলে এটা আমার স্ট্যান্ডার্ড পশুর কাজ। কিন্তু আমার মানুষের কাজটা কি ছিল? গীতায় কি আছে, ভাগবতে কি আছে সেটা জেনে মেনে চলা। এটা হলো মানুষের কাজ ছিল। তো এটা সহজে আমাদের ভিতরে আসতে চায় না। কারণ গীতা কি চমৎকার কথা বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে পাপ আছে ততক্ষণ পর্যন্ত এটা তুমি বুঝবে না। যে শান্ত অন্তর পাপান যা পূর্ণ কর্ম নাম, এটা কি ভুল? আরে গীতার একটা শব্দ যথেষ্ট। গীতার একটা শব্দ, একটা যদি শ্লোক যারা যায়, অনন্ত ব্রহ্মাণ্ড পাইলে যা লাভ হয় তার তা বেশি হয়। গীতার একটা শ্লোকে তাই দেয়। কিন্তু গীতা সব মুখস্থ, ভাগবত সব মুখস্থ, কিন্তু গীতার জ্ঞান ভিতরে নাই। কারণ নাই কেন? সেই উপলব্ধি নাই কেন? অহংকার, অভিমান, এবং আমি মানুষকে সম্মান দিই না। আমি যতক্ষণ পর্যন্ত মানুষকে ভালোবাসবো না ততক্ষণ পর্যন্ত গীতা ভালোবাসাবাসি হবে না, ভগবানের সাথে ভালোবাসাবাসি হবে না। এই জন্য বলছে জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই জন্য উদ্ধবকে বলছে, উদ্ধব সমস্ত জীবের চরণে দণ্ডের মতো পুড়ে যাও। হ্যাঁ, তোমাদের সামান্য একটা জীব তোমার তুমি তোমার জীবের চরণে অপরাধ করে থাকো সামান্য ক্ষণের জন্য, আমার সেই ভাগবতের গীতার জ্ঞান তোমার ভিতরে ঢুকবে না। একটা ফ্ল্যাগ যদি সামান্য ফুটা থাকে, ছিদ্র থাকে, কারেন্ট যায়। এই ভগবত প্রেম, এই ভাগবতের প্রেম, গীতার প্রেম ঢুকতে হলে সবাই ভালোবাসা পেতে হবে, সমস্ত জীবের। তাহলে সমস্ত জীবের ভালোবাসা পাবো কি করে? ভগবানের মতো হতে হবে। ভগবানের আমরা যত নিন্দা করি, যত মন্দ করি, একবার কি বাতাস নিছে জগৎ থেকে? শিশুপাল দ্বন্দ্ববর্গ কি না করেছে? আচ্ছা, এই কংস, হিরণ্যকশিপু, এই রাবণ, কুম্ভকর্ণ কি না করেছে? 24 ঘন্টা তাকে মারতে চেয়েছে। 1 মিনিটের জন্য বাতাসটা যদি নিত, সূর্যটা নিত, কংস থাকতো? এই দ্বন্দ্ববর্গ থাকতো? কুম্ভকর্ণ, শিশুপাল, ভগবান কিন্তু 1 সেকেন্ডের জন্য কিভাবে বাড়ি থেকে বঞ্চিত করে নাই। আমি যদি সত্যিকার ভগবানের ভালোবাসা পেতে চাই, জগৎ সংসার আমাকে কি দিল? ড্যাম কেয়ার, শুধু দিয়ে যেতে হবে ভগবানের মতো। যেমন প্রভুত দিয়ে গেলেন সমস্ত বিশ্বে। 90 বছরে বুড়ো জাতি পুত্রী নিয়ে খেলা করার কথা, সব কিছু জোয়ার করে সমস্ত বিশ্ব 14 বার ঘুরলো, তাই না? কত প্রতিকূল অবস্থা কল্পনা করা যায়। কি শীত, অকল্পনীয় শীত। তাকে উপেক্ষা করে সেই কোথায় সাইবেরিয়ার সেই আপনার ইয়ার মধ্যে পাথর, আপনার বরফের মধ্যে সে ভ্রমণ করেছে। আজ শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 4 ভাগের 3 ভাগ আজ রাশিয়ার মানুষ আজ হরে কৃষ্ণ নামের মতো বলে হরে কৃষ্ণ। এটা প্রভুদের কৃপা। যদিও ভগবানের মূল সব পিছনে ভগবান এসেছিলেন। তাহলে এরকম হয়তো হতে হবে। জগৎ সংসার আমাকে কি দিল না দিল এদিকে লক্ষ্য রাখতে হবে না। আমার শুধু দিয়ে যাওয়া, মানব জন্ম হলো দিয়ে যাওয়ার জন্য। যারা পেতে চায় তারা সব হারায়, আর যারা দিয়ে যায় তারা সব পায়। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে যারা শ্রেষ্ঠ জন তারা শুধু দিয়েই গেছে, তারা পেয়েছে। আর এই জগতে যারা আমরা পেতে চাই তারা সব হারায়। এই দুর্ভাগ্য, এই সামান্য কথাটুকু আমরা বুঝি না। এটা গীতায় বলেছে। গীতায় বলছে যত এসে লাভ সন্ত বিমর্শ, কি চমৎকার কথা বলছে। গীতার একটা শব্দই যথেষ্ট, একটা শ্লোকে যথেষ্ট। গীতা গীতা অনন্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান গীতার মধ্যে রয়েছে। লক্ষ হাজার কোটি বার প্রকাশ করলে জান হয়, তার তা বেশি হয়। গীতার একটা শ্লোক যদি ভিতরে ঢুকানো যায়, হরে কৃষ্ণ। জনযোগের জ্ঞান ভালো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, প্রিন্সিপাল ভালো। খানিকক্ষণের জন্য যদি সুলকারি সুখ পাওয়া যায়, কিন্তু মৃত্যু তো সব করে নিয়ে যাবে। লাভটা কি? কতটুকু লাভ? একটু কুয়ার ব্যাগে লম্বজম্ব ভালো, নাইমে মারছে কানা মামা ভালো, কিন্তু মৃত্যু তো তোমাকে নিয়েই যাবে, তাই না? কিন্তু যেটা অক্ষয় হবে সেটা হচ্ছে গীতার জ্ঞান। মৃত্যুর পরেও তোমার পাথর হয়ে থাকবে।
আর দিলে সেটাই দেওয়া উচিত, আর পেলে সেটাই পাওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলো এই এই গীতায় কত চমৎকার কথা বলছে, যদাগে অমৃত বাম পরিমে বিষয়, যা অমৃতের মতো লাগে তাকে বিষ। এই জগতের যা ভোগ বস্তু অমৃতের মতো লাগে, গাড়ি ভোগ, বাড়ি ভোগ, নারী ভোগ, সুন্দরী নারী ভোগ অমৃতের মতো লাগে, কিন্তু গীতায় বলছে ইহা বিষ। যত আগ্রে বিষামিব পরিম অমৃতমম, যে কোনো ত্যাগ বিষের মতো লাগে। যশ চাই না, মান চাই না, প্রতিষ্ঠা চাই না, বিষের মতো চাল লাগে, কিন্তু এটা পরিণাম অত্যন্ত মধুর, তাই না? এই যে সাকর মল্লিক দবির খাস প্রাইম মিনিস্টার ছিলেন, তাই না? 13 নৌকা, কোথায় 7 নৌকা ইত্যাদি বলা, স্বর্ণ মুদ্রা ত্যাগ করে চলে গেল। শুধু কি তাই, আপনার পরশমণি পর্যন্ত স্পর্শ করলেন না, পা দিয়া দেখাই দিলেন হেতা হেতা। তাহলে তারা জগৎ সংসার অমর হবেন না, আপনি আমি হব? তো সুতরাং যশ মান প্রতিষ্ঠার পিছনে যারা ঘুরে, প্রথম মন অমৃতের মতো লাগে, কিন্তু ইহা বিষ। যত মানি তত অপমানি। এই জগৎ সংসারে আবার মানুষ আছে, তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারে পাহারা দেয়। সে যদি একা একা কোঠালি ভাড়া দিয়ে হাঁটে, বাঁচতে পারবে 1 ঘন্টা? বোঝা যায় না। লক্ষ লক্ষ মানুষ তাকে পাহারা দেয়, তার কথায় লক্ষ লক্ষ মানুষ উঠে বসে। সে কি একা একা 1 ঘন্টা ঘুরে যেতে পারবে? মেরে ফেলবে না তাকে? তো সুতরাং এই জগৎ সংসারের যত আনন্দ, তার সাথে সাথে নিরানন্দ চলে আসে। সুতরাং সত্যিকার যদি আনন্দ আমার পেতে চাই, তাহলে জগৎ সংসারে যদি দিয়ে যেতে হবে, পাওয়ার জন্য না। দেওয়ায় আনন্দ, পাওয়ায় নিরানন্দ ডেকে নিয়ে আসে, সেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না। এই জন্য গীতা ভাগবতের 1টা 2টা শব্দই আমাদের যথেষ্ট জীবনের জন্য, যদি আমরা বুঝি। এই জন্য কাজ করলে, তখন ধরেন আমরা গীতায় কত চমৎকার করছে, কর্ম অকর্ম বিকর্ম 3 কথা গীতার মধ্যে বলছে, এটা আপনারা সবাই জানেন। কর্মই তো জানি না, এটা সমস্যা, বুঝছেন? এই স্মৃতিশাস্ত্র 20 খান আছে, অনুভবী আছে 60 খান, কেউ না শুয়েও দেখি না। আমরা তো দূরের কথা, ভট্টাচার্য জিজ্ঞেস করলে এই ভট্টাচার্য মহাশয়ও জানে না, কারণ কলির এই অবস্থা। স্মৃতি শ্রুতি পুরাণ 18 খান, একটু একটু 2 খান পড়ি, সেটা ঘটা। উপপুরাণ 18 খান, পঞ্চরত্ন 13 খান, আর সুই 108 খান আছে। কিন্তু এগুলি যে আমরা জানলাম, এটা জানলে যদি আমি কর্ম করি, তাকে কর্ম বলা হয়। কিন্তু আমরা তো কিছুই জানি না, আমরা কিছুই জানি না। আমরা কি জানবো? যারা সমাজ পরিচালনা করেন, তথাকথিত পুরোহিত, তারাই তো এগুলি সবকিছু জানেন না। দুর্ভাগ্য এটা, তাই না? স্মৃতি শ্রুতি পুরাণ পঞ্চরত্ন এগুলো জানেন না। তা এটা জেনে যদি আমরা কাজ করি, তাকে কর্ম বলা হয়। যা শাস্ত্র মেনে কাজ করে, তাহাকে কর্ম বলা হয়। এখন আমরা কি করি? আমরা বিকর্ম করি। কারণ কোন স্মৃতি শ্রুতি পুরাণ পঞ্চরত্নে জানাই মন গড়া কিছু কিছু, মানে কিছু আপনার ওই বাবাই করেছে, তালই করেছে, সবকটা ভুল না। সমাজে যা হচ্ছে অধিকাংশই ঠিক, কিন্তু বেশ কিছু অঠিক আছে, মন গড়া। এই পাড়া একটা করে, ওই পাড়া আর একটা করে, ওই গ্রামে আর একটা করে, ওই গ্রামে আর একটা করে। কিন্তু সংবিধান তো 72টা না, সংবিধান তো একটা, ভগবান শ্রীকৃষ্ণের। সেটা একরকম করার কথা ছিল, সেটা না করে আমরা জানি না, সেই ইচ্ছা খুশি মতন করি। ইচ্ছা বুঝি যে কর্ম, তাকে বলে বিকর্ম। তাহলে একটা হলো কর্ম, কর্ম তো জানি না, সমাজে আমরা জানি না। আর একটা হলো বিকর্ম, অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো কর্ম, এটাই বলছে। আর অকর্ম কি? যেটা পাপ হবে না, পুণ্য হবে না, সেটা হলো অকর্ম। কারণ কর্তব্য কর্ম করতে গেলে কিছু পাপ হতে পারে, অথবা পুণ্য হতে পারে কর্ম করতে গেলে, তাই না? যদি ভালো মতো করি গেলে পুণ্য হবে, আর মন্দ হলে পাপ হবে। আর কি হবে? আপনার অকর্মে পাপ হবে না, পুণ্য হবে না। তাহলে কি হবে? আমি পাপ করলেও খারাপ, পুণ্য করলেও খারাপ। পুণ্য বন্ধন দশা, পাপে বন্ধন দশা। তাহলে আমার কি করা উচিত? আমার অবশ্যই পাপ পুণ্যের ঊর্ধ্বে ওঠা উচিত। সেটা কিভাবে হবে? এই ভগবান যা বলছে গীতায়, সেটা যদি বুঝি, সেটা তো করি, তাহলে এই কাজটা করা হবে। এই জন্য ভগবান বলছে গীতার মধ্যে, মত কর্মকৃত, বলছে আমার কাজ করো। যদি আমার কাজ করো, পাপ হবে না, পুণ্য হবে না। তা তোমার কাজটা কি? মত কর্মকৃত, কি সুন্দর কথা বলছে। শুনেন, আমি কেন পাগল হয়ে গেছি গীতা ভাগবতের। আমি তো যেমন এবিসিডি লিখছি, গভর্নমেন্ট কলেজ প্রিন্সিপাল ছিলাম যখন, তাই না? দেখলাম এই জড়বিদ্যা মায়ের বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংশয় মোহ জন্মে জীবকে করেছে গাধা।
এই বিদ্যায় গাধা হওয়া যায়, মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম। এই বিদ্যা ভালো যদি এই বিদ্যা ভগবানের সেবায় লাগায়। হরি বল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, প্রফেসর খুব ভালো জিনিস যদি ভগবানের সেবায় লাগাই, অনেক দামি জিনিস। বেদ বলছে যারা পরবিদ্যায় অপরবিদ্যায় সিদ্ধ হবে তারা তাড়াতাড়ি আমাকে পাবে। হরে কৃষ্ণ। যারা জড়বিদ্যায় পরবিদ্যায় সিদ্ধ হবে তারা তাড়াতাড়ি আমাকে পাবে। হরে কৃষ্ণ। কি সুন্দর কথা বলছেন। যুক্ত কর্মফল ত্যাক্তা শান্তি নাপি রস্যাম অযুক্ত কাম করণ ফলে শক্ত নিবদ্ধতে। কি চমৎকার কথা বলছে ভগবদ গীতায়, কি চমৎকার কথা বলছে। দেখো এ মানুষ, কান খুলে শুনো। তুমি যত বিদ্বান হও আর তোমার ইন্দ্র যদি ভোগের মধ্যে থাকো, তুমি ঝরা পাতার মতো। গীতা কি ভুল? এই যে আপনারা এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, বিজ্ঞানের টিচারও আছেন। এই যে পাতা কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন দেয়। যদি এই গাছের থেকে পাতা ঝরে পড়ে যায় নিচে, তাহলে কি কার্বন ডাই অক্সাইড নিতে পারবে? অক্সিজেন দিতে পারবে? এটা না যায়, কোন বোকা না জানে। তা আমরা ইন্দ্র দিয়ে যদি ভোগের মধ্যে থাকি তাহলে ঝরা পাতার মতো। আমিও শান্তি পাবো না, অন্যকে শান্তি দিতে পারবো না, এই ঝরা পাতার মতো, তাই না? এই জন্য ভগবান বলছে সমস্ত ইন্দ্রিয়ে যুক্ত থাকো, মত কর্মকৃত। কি চমৎকার কথা বলছে। তুমি তোমার ইন্দ্র দিয়ে, চোখ দিয়ে সাধু দর্শন করো, কান দিয়ে আমার ভাগবতের কথা শুনো, মুখ দিয়ে আমার প্রসাদ খাও, নাক দিয়ে আমার ফুলের সৌরভ নাও, পা দিয়া বৈষ্ণব সঙ্গ করো গিয়া। কি সুন্দর কথা বলছে, তাই না? সমস্ত ইন্দ্র দিয়ে তোমার গাড়ি থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, সবাই থাকবে, কিন্তু তোমার উদ্দেশ্য থাকবে আমাকে খুশি করা, তোমাকে খুশি করে না। কারণ তুমি তো কেউ না। 1 মিনিট যদি বাতাসটা নিয়ে যেতাম তোমার কোনো চিহ্ন থাকতো না। কারণ গীতা কি চমৎকার কথা। গীতার একটা শব্দ বুঝলে যথেষ্ট। কি একটা শব্দ? গীতার একটা শব্দ, কর্মণে এব অধিকারস্তে মা ফলসু কথা শুনো মা কর্মা ভূপতের সঙ্গস্থ অকর্মণি। একটা শব্দই যথেষ্ট গীতার। কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। কেন কি? এটা নিখিল সভায় আমি বলেছিলাম, তারা খুব বিদগ্ধ পণ্ডিতরা খুশি হয়েছেন যে আজ আপনার মুখ থেকে মধুরময় অমৃত বাণী শুনলাম। আমরা বুঝতে পারি না এই গীতার মানেটা আসলে এরকমই মানে। কিরকম মানে? এই যে ক্ষিতিয়প্তে স্মরুদ্বম, এটা হচ্ছে ভগবানের দেওয়া। কারণ 1 মিনিট বাঁচার জন্য বাতাস আমি তৈরি করতে পারি না, আগুন, জল, মাটি পারি, একটা বালিও তৈরি করতে পারি না। সমস্ত পৃথিবীর বৈজ্ঞানিক একত্রিত হলে একটা বালিও তৈরি করতে পারে না। পারবে কি? পারবে একটা বালি? 1 মিনিট বাঁচার জন্য বাতাস, 1 মিনিট বাঁচার জন্য তাপ, পারবে না। তাহলে এই পঞ্চভূত ভগবানের, এই মন বুদ্ধি অহংকার ভগবানের, সতরজতম 3 গুণ ভগবানের, পরমাত্মা রূপে ভগবান রয়েছেন। তাহলে কি হচ্ছে? এই দেহটা সবকিছু ভগবানের, এই দেহটা ভগবানের নাকি? অনেক সময় ভাবি আমার পেটের সন্ধান আবার আমার নাকি। অবশ্যই না। তুমি যদি অন্ন না খেতা, রজবীজ না আসতো, তোমার বাচ্চা আসছে কোত্থেকে নাকি? তাহলে এই রজবীজ আসে কোত্থেকে? ভাত থেকে আসে। ভাত আসে কোত্থেকে? চাল থেকে। চাল আসে কোত্থেকে? ধান থেকে। ধান গাছ কোত্থেকে? মাটিতে। মাটি না থাকলে, জল না থাকলে, আগুন না থাকলে তোমার বাচ্চা আসতো তোমার পেটে? তাহলে পেটের বাচ্চাটাও ভগবানের নাকি? অথচ আমি মোহগ্রস্ত জীব, আমার অজ্ঞানতার বশত ভাবতেছি আমি আমার। এটাই আমাদের সর্বনাশের খেলা। এখানে দুর্ভাগ্য আমাদের। গীতার একটা শব্দ বলে যথেষ্ট। যেহেতু এই দেহটা ভগবানের, এই দেহর সম্পত্তির থেকে যা আসবে সেটা তো ভগবানের নাকি? দোকানদার হলো ভগবান, সেখান থেকে যদি কিছু সৃষ্টি হয় সেটা ভগবানের কিনা? কি চমৎকার কথা বলছে। কর্মণি এব অধিকার আছে মা কর্মের কথা শুনো মা কর্ম হেতু ঘুমাতে সঙ্গস্থ অকর্মণি। কি চমৎকার কথা বলছে। বলছে তুমি কোনো কাজের কর্তা নিজকে ভাবো না। আসলে না, আমাদের তামসিক গুণে করায়, রাজসিক গুণে করায়, সাত্বিক গুণে করায়। আমরা মূর্খরা ভাবতেছি আমি করি। কি কাণ্ড দেখছেন? আমরা মূর্খরা ভাবতেছি আমরা করি, কিন্তু তাই বলে তুমি নিজকে কর্ম থেকে নিজকে বিরত রাখতে পারো না। কারণ তোমাকে সবকিছু ভাড়া দিয়েছি। তুমি ভাড়া ঘরে আগুন লাগাই দেবা, তাহলে থাকতে পারবা? তোমার এই দেহটা ভাড়া, তোমার বউটা ভাড়া, তোমার সন্তানটা ভাড়া, তোমার বাবা ভাড়া, সব ভাড়া আমার কাছে তুমি পেয়েছো নাকি? আমার কাছে তুমি পেয়েছো ভাড়া। ভাড়া বাড়ি তো আগুন লাগাই দিতে পারো না। তাই তোমার কি হচ্ছে? তোমার কর্তব্য কর্ম করে যেতে হবে। কি চমৎকার কথা গীতায় বলছে। কি চমৎকার! গীতার একটা শব্দ বুঝলে হয়ে যায় জীবনের জন্য। কিন্তু দুর্ভাগ্য, গীতা সব মুখস্থ, ভাগবত সব মুখস্থ, পেটে আমার গীতার জ্ঞান নাই। কেন? আমি আমার ভাব রয়েছে যে, অহংকার অভিমান রয়েছে যে, লালসা রয়েছে যে, কাম ক্রোধ লোভ রয়েছে যে, নরকের দান দিয়ে আমি ঘোরাঘুরি করি যে,
নরকের মধ্যে থাকলে আমি কি অমৃতের খবর রাখবো? দুর্ভাগ্য আমাদের। এই জন্য আমাদের সাধু সঙ্গ করতে হবে। এই জন্য মহৎ কর্মকৃত। তুমি কি করতে পারো? আমার কাজ করতে পারো, আমার জন্য একটা মন্দির করতে পারো, তুমি আমার জন্য কি করতে পারো? ভক্ত সন্তান জন্ম দিতে পারো। এই দেখেন কি সুন্দর বলছে, ধর্ম বিরুদ্ধ কামস্মি, স্ত্রীর সঙ্গে সহবাস যে করছো সেটা মহাযজ্ঞ, কিন্তু সন্তান চাও না, স্ত্রীর সঙ্গ মহাপাপ, তোমার স্ত্রী হইলো কাজ হবে না। সুতরাং এখানে তুমি মহাযজ্ঞ করবে যদি সন্তান উৎপাদন অর্থে তোমার স্ত্রীর সঙ্গ করো। ভগবান কি গীতায় কোনো কথা বাদ রেখেছে? কোনো কথা বাদ রাখেনি। তো এখানে তুমি এটা পারো, মত কর্মকৃত। তুমি কি করতে পারো? আমার জন্য চাষবাস করতে পারো, আমার জন্য সন্তান উৎপাদন করতে পারো, আমার জন্য তুমি গাড়ি বাড়ি করতে পারো, আমার জন্য তুমি সবই করতে পারো, কিন্তু তোমার উদ্দেশ্য থাকবে আমার সন্তুষ্টি বিধান। কিন্তু দুর্ভাগ্য হলো এই, তুমি কি করছো? মোহগ্রস্ত জীব, আমাকে ভুলে গেছো, আমাকে, আমি হলো সুমিত, আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমারই ভুলি নাই। আমি যদি 1 মিনিট বাতাসটা নিয়ে যেতাম, তোমার সব মাত বাড়ি চলে যেত। 1 মিনিট যদি সূর্যটা নিয়ে যেতাম, তোমার সব মাত বাড়ি চলে যেত। আমি হলো সুরিত। তুমি আমাকে যদি হত্যা করতেও আসো, তারপরে আমি কিন্তু তোমাকে বলবো না, আমি তোমার কল্যাণ করে যাব। আমি কি করবো? বাতাস দিয়ে, আগুন দিয়ে তাপ তোমাকে বাঁচাই রাখবো। কিন্তু তুমি যদি এই কাজটি করতে, তাহলে তুমি বন্ধ দশায় পড়তে না। যদি মত কর্মকৃত, তুমি 3 গুণে বাধা পড়তে না, পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যেতে। কি চমৎকার কথা বলছে গীতা, মত কর্মকৃত মত পরম। তোমার তো তুচ্ছ জিনিসের জন্য তোমার সবসময় লালসা। এই পৃথিবীর ধনী যত বড় ধান সব তুচ্ছ জিনিস। আরে এই পৃথিবীতে, এই 14 ভুবনে তুমি যেখানে যাও তাই তুচ্ছ। তুমি যদি ব্রহ্মলোকে যাও, সেখান থেকে তোমার ফিরে আসতে হবে। তোমার মৃত্যু তোমার কেড়ে নিয়ে যাবে। যেখানে মৃত্যু আছে, যেখানে জরা আছে, যেখানে ব্যাধি আছে, সেটা তুচ্ছ বৃত্তি, না অল্পম সুখমস্তি। বেদ বলছে ইহা অল্প, ইহাতে সুখ নাই। যা পাইলে তা আরো পাইতে ইচ্ছা করে, দৌড়দৌড়ি বন্ধ হয় না, সেটাই অল্প। তুমি স্বর্গে যাবা, তাহলে তুমি না, আমি যদি জনলোকে যেতে পারতাম, জনগণলোকে গেলে মহালোকে যেতে পারতাম, মহালোকে যাবা, তপলোকে যেতে পারতাম, প্রতাপলোকে যেতা, ব্রহ্মলোকে যেতে পারতাম। তোমার দৌড়াদৌড়ি তো বন্ধ হচ্ছে না। যেখানে তোমার দৌড়াদৌড়ি আছে সেটাই অল্প, কিন্তু তুমি মূর্খ, সেটা বুঝতে পারতেছ না। যতক্ষণ পর্যন্ত তোমার দৌড়াদৌড়ি আছে সেটাই অল্প। এই যে বলছে না অল্পম সুখমস্তি, এই অল্পের সুখ নাই। বেশিটা কি? আমার লোক হলো বেশি, বৈকুণ্ঠ ধাম বেশি, আর আমি হলো বেশি, আর সব হলো স্বপ্ন। এই স্বপ্ন সব, তোমার তুমি 10 মিনিট 15 মিনিট স্বপ্ন দেখো, আর তোমার জীবন স্বপ্ন 80 বছর বা 100 বছর। ওটাও জীবন 100 বছর পর তোমার শেষ হয়ে যাবে, আর ওই 15 মিনিটের স্বপ্ন। আর তুমি স্বপ্নের মধ্যে সুখী হওয়ার চেষ্টা করছো। কত বড় মূর্খ তুমি! গীতা কত সুন্দর কথা বলছে। এই বলছে যে হ্যাঁ, আমি যে শ্রেষ্ঠ জন, সেটা ভাবো। সেটা আমি কোথায় রয়েছি? আমি গোলক বৃন্দাবনে রয়েছি, আমি রয়েছি বৈকুণ্ঠ ধামে। তুমি যদি পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠতে পারো, যদি আমার কাজ করো, তাহলে তুমি পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যাবে। তাহলে কি করবে? আমার সেবায় তুমি নিয়োগ করতে হবে, নিয়োজিত হবে। কোথায়? গোলক বৃন্দাবনে অথবা বৈকুণ্ঠ ধামে। তাহলে তোমার এই দেবরাদুল্লাহ মানব জনম সার্থক হবে। তাহলে তুমি কি করতে পারো? তুমি নাম জপ করতে পারো, তুমি প্রসাদ খেতে পারো, তুমি সাধু সঙ্গ করতে পারো। সবচেয়ে যেটা বেশি, তোমার সবাইকে সম্মান জানাতে হবে। একটা লোক যদি তোমার সাথে সুসম্পর্ক না থাকে, তোমাকে আমি বৈকুণ্ঠ নেব না। বল, শুনছেন? একটা লোক। কারণ হচ্ছে কি, ওই লোকটা তোমাকে পিছনে টানবে, আর ওর চিন্তা তোমার থাকতে হবে। তোমার চেতনা কলুষ মুক্ত হবে না, আর কলুষ মুক্ত না হলে তুমি সেই অখণ্ড বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না। তো সুতরাং আমরা কি করতে পারি? যদি কেউ আমাকে কষ্ট দেয়, সেটা আশীর্বাদ, অবশ্যই আশীর্বাদ। আমার জন্ম জন্মের কর্মফল তার মাধ্যমে শেষ হয়ে গেছে। এটাই মহাপুরুষ বলছে, এটাই আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। একজন আমাকে কষ্ট দিল, তাকে আবার উঠে ঘুরে তাকে কষ্ট দিল তা না, কিন্তু সাধন ভজনে যে কিছু না হয় তার লক্ষ কোটি গুণ বেশি হয়। অন্য যদি আমার কোনো কষ্ট দেয়, ওই বল, এটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। বড় সাধনা, বড় সাধনা, এটা সবচেয়ে বড় সাধনা। ওই হরে কৃষ্ণ এইটা বড় সাধনা। এখানে তো ইস্কনের অনেক সাধুরা আছে, কারণ আমি 40-50 বছর ইস্কনে আছি। আমার তো প্রশ্নের সম্মুখীন হতে হয়। হ্যাঁ, মহাপ্রভু নিজেই বলে দিয়েছেন, ভগবান নিজে বলেছেন গীতা ভাগবতের মধ্যে, লক্ষ কোটি কাল যদি নাম সংকীর্তন করো, তারপরে তুমি প্রেম ভোজের প্রধান পাবে না, যদি তুমি জীবকে সম্মান না দাও।
জীবের সাথে তুমি ভালোবাসাবাসি না হয়, একটু হরে কৃষ্ণতে হয়ে গেল। তো এখানে দুর্ভাগ্য আমাদের, এটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না, বোঝার চেষ্টাও করি না। তো সুতরাং এখানে আর এই কত বড় ভজনশীল এটা জেনে আমরা কেউ বিচার করতে যাই না। কার খবর কে জানে, কে কোন ভাবে আছে, কার কি না, এটা বিচার করাও আমাদের মোটে কাজ উচিত হবে না। চরম অন্যায় হয়ে যায়, চরম অন্যায়, চরম অন্যায়। জগাই মাদাই এত বড় পাপী তা কল্পনা করা যায়, ভাবা যায়? অত পাপ তো আমরা উচ্চারণ করতে পারবো না। শুনে ছোট্ট করে বলি, অনেক বড় ইতিহাস, অনেক ছোট্ট করে বলি। ওই জগাই মাদাই এত পাপী, যত চাকরি ছিল সবাই প্রতিষ্ঠাবাদী যে যমরাজ আপনার চাকরি করবে না, কারণ জগাই মাদাই যে পাপ, এত লেখে লেখে আমার কখন ভূতা হয়ে গেছে, আমরা আর ওই রাত্রির দিন নাই 24 ঘন্টা খালি লেখালেখি, খাতায় ধরে না। আচ্ছা, তো চিন্তা করুন, অনেক বড় ইতিহাস, ইতিহাসগুলো আমরা বলবো না। তো একবার কি করলো, জগাই মাথায় উদ্ধার হয়ে গেছে। এই কথা যখন যমরাজ শুনছে যে জগাই মাথায় উদ্ধার হয়ে গেছে, ওই শোনার সাথে সাথে উঠেছে সমস্ত দেবতারা যা যা রথ লিয়া স্বর্গধামে বা বৈকুণ্ঠে চলে গেছে, কিন্তু ওই যমরাজ আর যেতে পারতেছে না। সবাই বলে ব্যাপারটা কি, যমের গাড়ি আসে না কেন? তো দেখে কি যমরাজ ওই পাপীর উদ্ধারের খবর শুনে ও সেন্সলেস হয়ে গেছে, যে আমার কাছে সবাই ইস্তেফা চাইছে আর সেই পাপী উদ্ধার হয়ে গেল। তা কিভাবে উদ্ধার হয়ে গেল? অনেক পাপ করেছিল কিন্তু অপরাধ করে নাই। পাপ আর অপরাধের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যে কোনো অন্যায় করে নাই, তার স্মরণে যদি অপরাধ অন্যায় করি সেটা অপরাধ। যে অপরাধী তার স্মরণে যদি অপরাধ করি সেটা বড় একটা কঠিন জিনিস না, পাপ, সে এক ধরনের পাপ। কিন্তু যে কোনো অন্যায় করে নাই অথচ তাকে যদি অন্যায়কারী ভাবি, সেটা হলো অপরাধ। তো সুতরাং অপরাধ থেকে আমাদের আবার একটু দূরে থাকতে হবে। কিন্তু জগাই মাথায় সব রকমের পাপ করেছে কিন্তু অপরাধ করে নাই, সেই জন্য উদ্ধার হয়ে গেছিল। সুতরাং আমাদের কি করা উচিত? যে কোনো মূল্যে পাপ যদি হয়েও যায় গেল, কিন্তু আমরা একটু সতর্ক থাকবো যেন অপরাধ না করি, সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে। যাই হোক, এখানে মত ভক্ত, এখানে আমরা একটু যদি চিন্তা করি, এখানে দেখেন, এখানে 5টি এই যে গীতার নির্যাস বলা হয়েছে, এই একটা যদি গীতার একটা শ্লোক যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমরা জীবন আমাদের ধন্য হবে। এই যে একাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোক, এটা 5টি সাধন ভঙ্গের কথা বলা হয়েছে। বলছে মত কর্মকৃত, বলছে মত পরম, বলছেন মত ভক্ত, সঙ্গ বিবর্জিত, আর বলছে নির্ভীব সর্বভূতেষু। কি চমৎকার কথা বলছে। এই 5টা অঙ্গের একটা অঙ্গ যদি করি অবশ্যই বৈকুণ্ঠধাম যাওয়া যাবে। বল, এই 5টা শব্দের একটা শব্দ যদি জীবনে আচরণ করি, আপনাদের গ্যারান্টি দেব, যদি বৈকুণ্ঠ না যেতে পারেন আমি বাধা। বল, এই 5টা অঙ্গের একটা অঙ্গ যদি করেন, আর যদি আমি করতে পারি, তাহলে আপনাদের চরণের দোহাই আমি যেতে পারবো। বল, এখানে বলছে মহৎ ভক্ত, এখানে কি চমৎকার কথা বলছেন। এখানে আমরা যারা আছি সহজে কিন্তু আমরা কত রকমের ভক্ত আছে, নির্বিশেষবাদী আছে, স্বদেশবাদী আছে, প্রমত্তাবাদী আছে, ব্রহ্মবাদী আছে, কত রকম আছে। আপনার রাগানুগা ভক্ত আছে, রাগাত্মিকা আত্মিকা ভক্ত আছে, বৈধ ভক্ত আছে, বৈধি ভক্ত আছে। এই ভক্ত কথা যদি আমরা বলি 2-1 মাসে বলে শেষ করতে পারবো না। অতি সংক্ষেপে 2-1 কথা আমরা বলি, একটু ভক্ত সম্পর্কে বলি, যেহেতু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ, একটু সামান্য বলি। এখানে আপনারা জানেন, এখানে অনেক সময় আমরা যারা একটু ইসকনের মধ্যে ঢুকছি, তারা অনেক সময় দেব দেবীর পূজা দিতে চাই না, বা কেমন জানি করে। আচ্ছা, বিষয় হচ্ছে এটা ঠিক নয়। এখানে অনেক ইসকনের ভক্ত আছে, তাদের চরণগুলি মাথায় রেখে বলছি। আসলে বাস্তবতা হলো এই, ভক্তি জীবন শুরু হয় দেব দেবীর পূজার মাধ্যমে। হরে কৃষ্ণ। আপনারা যারা
শুদ্ধ ভক্ত আছেন, আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এগুলো আপনারা, হ্যাঁ অবশ্যই 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 অজগজে শুদ্ধ। তো সুতরাং যারা এখানে আছেন একটু মনোযোগ দিয়া কৃপা করে শুনবেন। এখানে আমরা যারা আছি এখানে আপনারা একটু শুনবেন। আপনার 18টা পুরাণ রয়েছে, সেই পুরাণের মধ্যে ব্রহ্ম বৈবর্ত একটা পুরাণ রয়েছে, এগুলা আপনারা শুনে থাকবেন, অনেকে হয়তো পড়ে থাকবেন। সেখানে সুস্পষ্ট ভাবে আছে, কারণ এখানে আমরা জানি গীতায় বলছে য শাস্ত্র বিধিমুৎসর্য বর্ততে কামক্রেতা নশকম ন পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা। তো এই কথা আপনারা সবাই জানেন। বলছে যে শাস্ত্র না মানিয়া চলে তার ইহকাল পরকাল দোকালেই নষ্ট। অতএব শাস্ত্রে যা আছে সেটা তুমি জেনে। তাহলে এখানে পুরাণ, আপনার এই যে ব্রহ্মবহিত পুরাণ, এটা একটা শাস্ত্র, এখানে সুস্পষ্ট ভাবে রয়েছে, কান পেতে শুনুন। যারা 7 জন্ম কোন দেবদেবীর পূজা করবেন, 7 জন্ম, পরবর্তী সময় তারা কি করবেন, মা দুর্গা দেবীর পূজার অধিকার তাদের জন্মে। হরে কৃষ্ণ। যারা দেবদেবীর পূজা করবেন না তারা কোনো কালেই মা দুর্গার পূজার অধিকার তাদের জন্মে না। হরে কৃষ্ণ। শাস্ত্র তো কোথায় ভুল না। দেখেন ভাগবত কি সুন্দর বলছে, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মামুভি শাশ্বতী তনু। ভাগবত বললেন যে আমি শাস্ত্ররূপে বিদ্যমান, ভগবান বললেন পুরাণ অর্থ উদিত, আমি কি করেছি আধুনা ভাগবত শাস্ত্ররূপে আমি উদয়মান, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শব্দ ব্রহ্মরূপে। ভুল কথা। তাই শাস্ত্র হচ্ছে ভগবান বাণী রূপ। তা বলছে 7 জন্ম যারা দেবদেবীর পূজা করবেন পরবর্তী সময় তারা মা দুর্গার পূজা করার অধিকার পাবেন। 7 জন্ম যদি মা দুর্গার পূজার অধিকার জন্মে কেউ, পরবর্তী সময় শিবের পূজার অধিকার জন্মে। হরে কৃষ্ণ। তাহলে দেখেন একটা ক্রম রয়েছে। যদি দেবদেবীর পূজাই না করলাম তাহলে তো ঢুকতেই পারলাম না। সরাই কাকা না পড়লে কি বিবাহ সেবা করতে পারবো? সরাই কাকাই লিখলাম না, বিবাহ সেবা সবে। আচ্ছা আপনারা শুনে থাকবেন, ভাগবতে রয়েছে বৈকুণ্ঠার পুত্র নামে একটা আবার বিষ্ণু আছে জড় জগতে, বুঝলেন? বলছে বহু বছর যদি শিবের পূজা দেয় তারপর তার এই বৈকুণ্ঠ নাথের পূজা দেওয়ার অধিকার জন্য। হরে কৃষ্ণ। বহু বছর যদি এই বৈকুণ্ঠ নাথের পূজা দেয়, বহু জন্ম, তারপরে এই গোলক বিন্দ বৈকুণ্ঠ ধামের যে নারায়ণ, তার সেবার অধিকার আমাদের জন্মে। বহু বছর এই নারায়ণের সেবার অধিকার জন্মার পরে গোলক বৃন্দাবনে কৃষ্ণের সেবার অধিকার জন্মে। হরে কৃষ্ণ। তাহলে যদি আমি দেবদেবীর পূজা না দেই তাহলে ওই অধিকার আমি জন্মাবে? বোঝা যায় কি বোঝা যায় না? বল বোঝা যায় তো, খাঁটি কথা। তো সুতরাং আমরা যারা দেবদেবীর পূজা দিচ্ছি তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। এক পথ আছে যে ধার দিয়ে বাটে না, তার চেয়ে অনেক ভালো কিনা। হ্যাঁ, তো সুতরাং তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। একদিনে আমরা ওই স্তরে নাও যেতে পারি, সম্ভব না। সবাইকে একদিনে ডক্টর ডিগ্রি হয়? এই গভর্নমেন্টগঞ্জের প্রিন্সিপাল হতে কত কষ্ট গেছে। প্রথম লেকচারার ছিলাম, তারপর প্রমোশন, কত কষ্টে প্রমোশন অ্যাসিস্ট্যান্ট, তারপর কত কষ্টে প্রফেসর অ্যাসোসিয়েট হয়েছিলাম, তারপর কত কষ্টে প্রফেসর হয়েছিলাম, তারপরে প্রফেসর হওয়ার পরে পরীক্ষা দেওয়া লাগছে, তারপরে প্রিন্সিপাল হয়েছিলাম গভর্নমেন্ট কলেজে, তাই না? এখন বিষয় হচ্ছে এটা কোনো মতো থাকবে। যদি আমি সরকাখাই না জানি তাহলে বিএ পাস করবো কি করে, তাই না? তো আমরা এখানে আমরা যে স্তরের ভক্ত হই, সব স্তরের ভক্তের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি ভক্তের চরণের কৃপা না পাবো ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাবো না। এই যে দেবদেবীরও মহান, ভগবানের মহান ভক্ত, তাদের চরণে অপরাধ করলে ভগবান কৃপা করবেন? এই জন্য ভুলেও কখনো দেবদেবীকে তাচ্ছিল্য করা যাবে না। যারা করেন তারা আত্মঘাতী কাজ করেন। হ্যাঁ, এটা আমাদের সহস্রবার আপনাদের চরণে আকুল প্রার্থনা জানাই। এই দেবের দুর্লভ মানব জন্ম সার্থক করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সকলকে সম্মান জানাতে হবে। এখানে বিষয় হচ্ছে এই
তো আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে যেহেতু আমি সমস্ত বাংলাদেশ বিশ্ব সুযোগ ঘটার সুযোগ হয়েছিল, করোনা জোর করে বাড়ি দাঁড়াইতেছে, সবাই বলে মরলে বাড়ি ভেঙে মরো, বলে ঠিক আছে, না না সেটা ঠিক আছে, কারণ নিজের ভয় আর বড় ব্যাপার না, সবার ইচ্ছার একটা ইচ্ছার ব্যাপার আছে, না থাকবে। আমি অতখানি আপনাদের মতো অত বড় ভক্ত হইনি। হ্যাঁ রাইট রাইট, সেটাও একটা কথা রয়েছে। হরি বল। এখানে এটা আসলে আত্ম ইন্দ্রিয় ভীতি বাঞ্ছায় যে কুটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। আপনি ইচ্ছা করলেই অনেক কিছু হতে পারবেন না, ভগবানের অনুমোদন থাকতে হবে। অনেকবার চেষ্টা করেও কিন্তু আমি যেতে পারিনি, নিশ্চয়ই ভগবানের অনুমোদন পাইনি, আর ওনার অনুমোদন হলে সবই সম্ভব। কারণ আসলে প্রোগ্রাম ছিল কোথায় এসে পড়ছি আপনারা না করবেন। এখন ব্যাপার হচ্ছে এটা হলে ঈশ্বরের ইচ্ছা, ভগবান চাচ্ছেন তোমার এখানে যেতে হবে, তোমার এই কথা বলতে হবে, এটা হলে বিষয়। আমরা আত্মেন্দ্রিয় পৃথিবীর যে কুটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। আমরা চেঁচামেচি করলে অনেক কিছু করতে পারবো না, এটার পিছনে ভগবানের অনুমোদন থাকা লাগবে। তো এখানে আপনাদের পাগুলি মাথায় রেখে বলছি, দেখুন এই যে ভাগবত গীতা বেদ বেদান্তের এত ভালো জিনিস আর জগ সংসারে নাই। এখানে এখানে আমাদের আমরা এত সময় বললাম, এই যে আমরা যত যদি সাধুর সঙ্গে ভিতরে না আসি তাহলে কিন্তু এই কথা আমরা বুঝবো না। বাড়ি বয়ে ফুরে ফুরে এই গীতা ভাগবত পড়া যায় না, বোঝা যায় না। কারণ হচ্ছে কি জানেন, একেবারে স্পষ্ট কথা, যদি বাড়ি বয়ে পড়া যেত, ডাক্তার ইঞ্জিনিয়ার দেখি আর কলেজে মেডিকেল কলেজে পড়া লাগতো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, তাহলে বা বই কিনে পড়লেই হতো। আসলে বাস্তবতা হলো এই আধ্যাত্মিক বিষয়গুলো গুরু বৈষ্ণবের কাছে ছাড়া আর কোথাও মেলে না। ওই গীতা লেখলেও গীতা বোঝা যায় না, ভাগবত পড়লেও বোঝা যায় না, একটু একটু আসে সামান্য, কিন্তু যথার্থভাবে সম্যক উপলব্ধি হতে হলে অবশ্যই গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপা লাগে। এখানে আপনারা অবশ্যই শুনে থাকবেন, এই যে আপনার নির্বিশেষবাদী ভক্ত রয়েছে, আবার পরমাত্মাবাদী ভক্ত রয়েছে, এরা কিন্তু সম্যক জানে না, এটা আংশিক জ্ঞান জানে। ব্রহ্মবাদী যে সেও আংশিক জ্ঞান, পরমতাবাদী যে সেও আংশিক জ্ঞান জানে, কিন্তু যার ভগবান উপলব্ধি আছে সে সবটুকু জানে। সূর্যের কিরণ, তাই না, আর সূর্য গোলক, আর স্বয়ং সূর্যদেব, একটু পার্থক্য আছেই, তাই না? সুতরাং এইভাবে আমাদের জানার কিছুটা তারতম্য আছে। আর এই যে গীতায় বলছে ভক্তামাম অভিজানতি, যতক্ষণ পর্যন্ত তুমি ভক্ত না হবা ততক্ষণ পর্যন্ত তুমি এটা বুঝবে না। ছাত্র না হলে কি শিক্ষকের কথা বোঝে? একজন ইংরেজি বক্তৃতা দিতেছে, সে তো এবিসিডিও জানে না, সে কি ইংরেজির লেকচার বুঝবে? এখন কেমিস্ট্রি পড়ায় স্যার, একটা ছেলে তো আপনার 1-2 পাস করে না, সে কেমিস্ট্রির কিছু বুঝবে? মাস্টার্স অনার্স এর কথাবার্তা। এই জন্য বলছে ভক্ত না হলে ভগবানের কথা বলা যায় না। এই যে প্রায় দেখেন আপনার শিব ঠাকুর কি সুন্দর বলছে, অহম বেত্রী, কারণ বৈষ্ণব সম্ভুজতা, বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবতে শ্রেষ্ঠ হলো শিব ঠাকুর। এই গীতা ভাগবত আমি বুঝি, বলছে শিব ঠাকুর। সুখ ব্যক্তি, সুখ বুঝে, ব্যাস ব্যক্তি না ব্যক্তিবা। কারণ ব্যাস দেখেন, ব্যাস লিখছে, তারপর বুঝে কি না বুঝে সন্দেহ। কারণটা কি? ব্যাসের মধ্যে সমস্যাটা কি? ব্যাসের মধ্যে আমি আমার ভাব ছিল। জিনিসটা হচ্ছে কি, যখন সুখদেব আবির্ভূত হলো, যখন বনে চলে যাচ্ছিল, সুখ সুখ করে কাঁদছিল কিন্তু ব্যাসদেব পিছিয়ে পিছিয়ে। আর যার জন্য আপনারা শুনে থাকবেন 2 জন সুখ, কিন্তু অনেকেই জানি না, আজ জেনে রাখুন, 2 জন সুখ, একজনের ছায়া সুখ। যখন পিছিয়ে পিছিয়ে কাঁদাকাদি করেছিল ব্যাসদেব, তখন কিন্তু ওই সুখ থেকে একটা ছায়া সুখের আবির্ভাব হয়েছিল। সেই সুখ জনক কাছে, রাজার কাছে কাছে দীক্ষা নিতে গেছিল, অনেক বড় ইতিহাস আছে। 2 জন সুখদেব, একজন হলে গৃহস্থ সুখদেব, আর একজন হলে ব্রহ্মচারী সুখদেব। যেহেতু কান্নাকাটি করেছে, আমি আমার ভাব আছে, সেই জন্য ব্যাস বোঝে কি না বোঝে। আমি আমার ভাবনা থাকলে গীতা ভাগবত সম্ভবভাবে উপলব্ধি করা যায় না। এই জন্য ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা ভক্তা গ্রাহ্যম। আর যারা শুদ্ধ ভক্ত
তারা বলবে। ন টিকা না বুদ্ধি, বুদ্ধি দিয়ে টিকা দিয়ে বোঝা যায় না, এটা বোঝা যায় ভক্তি দ্বারা বোঝা যায়। ভক্তি কি? সমস্ত বুদ্ধি মুক্ত হয়ে ঋষিকের ঈশ্বর সমলাং ভক্তির উৎস, সমস্ত ইন্দ্র দিয়ে যখন আমি ভগবানের সেবায় যুক্ত হব তাকে ভক্তি বলে। সেখানে বুদ্ধি থাকতে পারা যাবে না, আমি আমার ভাব থাকবে না, যেহেতু বুদ্ধি থাকলে আর যথার্থ ভক্তি হলো না। হবে ভক্তি এক ধরনের ভক্তি, নিম্ন স্তরের ভক্তি, কিন্তু এটা শুদ্ধ ভক্তি হবে না। শুদ্ধ ভক্তি হবে তখনই যদি আমি আমার ভাব শূন্য হতে পারি। এই জন্য তারতম্য কিছু আছে। একটা প্রাথমিক স্তরের ভক্ত, দ্বিতীয় স্তরের ভক্ত, তৃতীয় স্তরের ভক্ত, রাগানুগা ভক্ত, রাগাত্মিকা ভক্ত, এক একজনের এক একটা দিক আছে। আমি যদি প্রবৃত্তির বাড়িতে ভক্ত হই তাহলে আমি স্বর্গ পর্যন্ত শেষ, কিন্তু স্বর্গে গেলে আমার তো আবার ফিরে আসতে হবে। আমি যদি নিবৃত্তির মার্গে উঠি ব্রহ্মলোক পর্যন্ত শেষ, ব্রহ্মলোকে গেলে আমার ফিরে আসতে হবে। আর আমি যদি ভগবান ভক্ত হই তাহলে বৈকুণ্ঠ লোকে যেতে পারবো, ভগবানের কাছে চলে যাব। যদি ভগবানের কাছে যাই মামত্ব পুনর্জন্ম বিদ্যতে, আমার কাছে যে যাবে সে আর ফিরে আসবে না। সে আমাদের দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করতে হলে ওই ভক্তের চিন্তা করাই উচিত, আর ফিরে আসতে হবে না। ফিরে আসলেই তো তিতাব জ্বালা, ফিরে আসলেই জন্ম মৃত্যু জরা বেদু, আবার সেই জ্বালা, আমি এবার ভাব সর্বনাশ, তাই না? শুনেন, এই দেবরদুল্লাহ মানব জন্ম আপনার শিব ঠাকুর আকাঙ্ক্ষা করতেছে, শিব ঠাকুর আকাঙ্ক্ষা করতেছে, বলছে আমি কেন মানুষ হলাম না? স্বধর্মনিষ্ঠ শত জন্মাভি ব্রহ্মতি, হায় আমার কি দুর্ভাগ্য, আমি কেন মানুষ হলাম না? শিব ঠাকুর বলতেছে, বৈষ্ণবের শ্রেষ্ঠ চূড়ামণি হয়ে। 100 জন্ম যদি কেউ ব্রহ্মচারী হয়, 100 জন্ম যদি বানপ্রস্থ হয়, 100 জন্ম যদি সন্ন্যাস গ্রহণ করে, আবার 100 জন্ম যদি সে ক্ষত্রিয় হয়, ব্রাহ্মণ হয়, শূদ্র হয়, বৈশ্য হয়, তারপর কি হয়? সে ব্রহ্মা হতে পারে। এর সাথে বেশি হয় তাহলে শিব হওয়া যায়। কিন্তু সামান্য সময় যদি সেই শুদ্ধ ভক্ত হওয়া যায়, এক মুহূর্তের কালে বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। এই জন্য শিব ঠাকুর বলছেন আমি কেন শুদ্ধ ভক্ত হলাম না? উনি তো শুদ্ধ ভক্তের উপরে, কিন্তু যে যত বড় নিজকে তত ছোট মনে করে, আর যেতে যত ছোট নিজকে তত বড় মনে করে। এটা হলো কলির সমস্যা। যে যত বড় সে নিজকে তত ছোট মনে করবে, আর যে যত ছোট নিজকে তত বড় মনে করবে। যে জানে কখা সরেও সে বলে ভাই আমি যা বুঝি আমি সবাই বুঝিয়ে দিতে পারি, আর যে সত্যিকার জানে সে বলে ভাই আমি কিছুই জানি না, আমি তোমার কাছে ছাত্র, আমি শিক্ষা করতে চাই। যেরকম মহাপ্রভু, তাই না? বিশ্ববিজয়ীর কাছে যে বলছে যে আমি তো শিশু, আমি একটু পানিনি পড়াই, তোমার কাছে আমি শিক্ষা গ্রহণ করতে আসছি, তুমি কৃপা করে একটু গঙ্গার শ্লোক বলো, তাই না? 100 শ্লোক বলে ঝড়ের বন্যার নাই, তাই না? পরবর্তী সময় বলছে বাবা কোথায় ভুল আছে একটু ধরাই দাও দিয়ে, ভিতর থেকে একটা শ্লোক ধরাই দিচ্ছে। ঝড়ের নাই বললাম শ্লোকগুলো তুমি পারলা কি করে? যার পরে তুমি এই শ্লোক বলো, এই সরস্বতীর পরে, তারপরে আমি সবগুলো পড়ি। সরস্বতী তো ছিল সেই মা, মানে চৈতন্য মহাপ্রভুর। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলো এরকম। তো এখানে এই আপনার মহাদেব বলছেন যে কখনো কালেও আমি কেন যে বৈষ্ণব হলাম না। হ্যাঁ, এরকম সেই বৈষ্ণব কি বৈষ্ণব? ভাগবত ধর্মের বৈষ্ণব, ভাগবত বৈষ্ণব। বৈষ্ণব অনেক রকমের বৈষ্ণবের কথা বলছি, প্রায় 15-20 রকমের। কিন্তু যদি আমি ভাগবত ধর্মের অনুসারী বৈষ্ণব হতে পারি যথার্থ অর্থে, তাহলে কি হবে? ওই যে শিব যে বৈষ্ণব হতে চেয়েছিল সেই বৈষ্ণব হতে পারবো। হরে কৃষ্ণ। আপনারা অবশ্যই শুনে থাকবেন ধর্মের 4টি পা, তব শৌচ দয়া সত্য, 4টি পা দিয়ে ধর্ম চলে। তপস্যার দ্বারা ধর্ম চলে। তপস্যা তো আমরা জানিও না, বুঝিও না। এই যে মাঘ মাস চলতেছে, আমাদের সর্বশ্রেষ্ঠ তপস্যা এই মাঘ মাসে কি? ব্রহ্মকণে স্নান করা। বলছি এমন কোন পাপ নাই যে মাঘ মাসে স্নান করলে যায় না ব্রহ্মকণে। এই বল, হ্যাঁ মাঘ মাসে ব্রহ্মকণে আছে এখন। এখানে এমন কোন পাপ নাই সেই পাপ যায় না ব্রহ্মকণে যদি স্নান করা হয়। এটা তপস্যা, তপস্যা, তাই না? তো জিনিসটা হচ্ছে তপদিগ্বম পুত্রিকা। হ্যাঁ, তপস্যা আমাদের করতে হবে। তো এখানে
শিব ঠাকুর আমাদের বললেন তপ শৌচ, অনেক রকমের শৌচ আছে, আমরা অতগুলো বললাম। তবে দয়া, জীবে দয়া নামে ঋষি, বৈষ্ণবের শ্রবণ, ইহাতে ধর্মার নাই শুনেছেন। জীব বলতে তো সব বুঝায়, মুরগিরও বুঝায়, মাছেরও বুঝায়, মাংসেরও বুঝায়, নাকি বুঝায় কিনা? তাই আমরা যদি এটা কাটি তাহলে কিন্তু ভালো জিনিস না। জীবে দয়া নামে ঋষি, বৈষ্ণবের শ্রবণ, ইহাতে ধর্মার নাই। জীব বলতে তো ওটা বুঝায় কিনা বল, বোঝেন? বুঝায় না? যার প্রাণ আছে সেটাই বুঝায়। তো আপনারা অনেক সময় বলতে পারেন তাহলে গাছ, তোমরা ইসকনটা তো গাছ 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 রাখা, ওরা তো প্রাণ আছে, তাই না? কিন্তু এখানে বলছে আজ্ঞা সেদিন মম দেশী নবষ্ট, ভগবান আজ্ঞা আছে। ভগবান কি আজ্ঞা দিলেন? পত্রম পুষ্পম ফলন্তম, ভগবান আজ্ঞা দিয়েছেন। পাপ পূর্ণ হবে ভগবানের, আমাকে কিছু না। বল, সুতরাং ভগবানের যেহেতু আজ্ঞা আছে সেজন্য এটা আমরা করতে পারবো, এটা ভগবানের আজ্ঞা। পাপ পূর্ণ হলে ভগবানের হবে, এটা আমাদের কিছু না, যে অর্ডার করছে, তাই না? পত্রম পুষ্পম ফলন্তম যেন ভক্ত প্রদত্ত। যাই হোক, বিষয় হচ্ছে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, তপ শৌচ দয়া সত্য, এইটা। এখানে তপস্যা আমাদের নাই, আমরা শাস্ত্র জানিও না, মানিও না। শৌচতা নাই নাই বললে চলে, সেগুলা বলবো না, অনেক কথা ছিল। দয়া, জীবে দয়া নামে রুচি, তাও নাই। তাই এটা দেখা গেল কলিতে 3টে পা ভেঙে দিয়েছে কলি, তাই না? আপনারা জানেন, শুনে থাকবেন, কুশল রাজ্য, কাশীর কাছেই কুশল রাজ্য। ওই কুশল রাজ্যে কলির আবির্ভাব হয়েছিল, এবং সেখানে কি করেছে, একটা বৃষ ধর্ম তার 3টে পা ভেঙে দিয়েছে। আপনারা এগুলা সব জানেন, তাই না? এবং পরীক্ষিত মহারাজের কানে গেছে যে এরকম আমার রাজ্যে এত বড় স্পর্ধা, ধর্মের 3টি পা ভেঙে দিয়েছে, তপ শৌচ দয়া। কিন্তু সত্য একটু আছে, সামান্য সামান্য, তাই না? তাও যায় যায় অবস্থা, 3 ভাগের 4 ভাগের 3 ভাগে গেছে, একবার একটু আছে। তো এখন বিষয় হচ্ছে এই, তো পরীক্ষিত মহারাজ বলে, সর্বনাশ, আমি কৃষ্ণ জাত, আমার রাজ্যে এত বড় স্পর্ধা, কলি ঢুকেছে, এবার তাকে আমি চরম দণ্ড দেব। তাই কি করেছেন, খড়গ নিয়ে কলিকে কাটার জন্য পরীক্ষিত মহারাজ ওখানে গেছে। আপনারা এগুলি সব জানেন। তো যারা টাউট গ্রামে দেখছেন কত বুদ্ধি রাখে, হাজার প্রিন্সিপাল, হাজার প্রিন্সিপাল আছে, জল গাড়ির জল খাওয়াই দেবে, আছে না এরকম? অনেক বুদ্ধি রাখে, কিন্তু কোনটার পর কোনটা বলবে মাথায় সাধারণ মানুষ খেল করতে হবে না, একটা বলবে 5টা বলে দিবে। কলি তো তাদের মাথায় থাকে, 24 ঘন্টায় মাথায় তাদের কলিতে থাকে। কলির বুদ্ধি কিন্তু আমাদের চেয়ে অনেক অনেক বেশি। তাই কলি বলছে যে ঠিক আছে, যদি আমি দাঁড়াই থাকি তা আমাদের কেটে ফেলবে, আমার কি করা উচিত, আমি ওই চরণে পড়ে যাবে। কার চরণে? পরীক্ষিত মহারাজের চরণে পড়ে যাব। তাই দণ্ডের মতো পড়ে গেছে কলির চরণে। যে সারেন্ডার করে তাকে কি হত্যা করা যায়? বলছে, দেখ, যেহেতু তুই আজ আমাকে সারেন্ডার করলি, আমি তোকে হত্যা করব না, তুই যা, আমার রাজ্য ছেড়ে চলে যা। তো কলি করেছি, রাজ্য ছেড়ে চলে গেছে, আপনারা এগুলো জানেন। যেখানে যায় দেখে কি তার মাথায় খড়গ, ওই খড়গে ভয় পাইছে, দেখে সর্বনাশ, প্রতি মুহূর্তে মুহূর্তে আমার মৃত্যুর সাথে দেখা হচ্ছে, তারপরে আমার একবার বললে তো ভালো হতো, তাই না? না, তাহলে আমি আবার চলে যাই পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজের কাছে গেছে যে, পরীক্ষিত মহারাজ, আমি তো এরকম মরণ চাই না, প্রতি মুহূর্তে মুহূর্তে আমার মরণ, আপনি আমার জায়গা করে দেন, তাই না? এখানে আর একটা জিনিস আমাদের শেখার আছে, শুনেন, গীতা ভাগবতের মতো এত ভালো জিনিস জগতে নাই। দিলে গীতার গানেই দিতে হয়, দিলে ভাগবতের গানেই দিতে হয়, এত সুন্দর জিনিস জগতে নাই। এবং এই জন্য বলছে ভুই দাও জানা, সেই হবে শ্রেষ্ঠ দাতা যে গীতা গান দান করে, যে ভাগবতের গান দান করে। কারণ এই জড়জগতে যা কিছু দেই, একটু চুলকারের মতো পুরানি সুখ আসতেই পারে, স্বপ্নের মতো, কিন্তু মৃত্যুর সাথে সব অন্ধকার, কিছুই লইয়ে যাওয়া যাবে না, তাই না? মৃত্যু তো অন্ধকার, কি নিয়ে যাচ্ছ? কিছুই না। কি দেখো? কিছুই না। সারা জীবনের সাধন ভজনকে কিছু না, একটু কুয়ার ব্যাঙের মাঝে একটু লম্প চম্প, একটু যশমান প্রতিষ্ঠা, সুখের বিষ্ঠা খানিকক্ষণের জন্য। যারে যত বেশি প্রতিষ্ঠা দেয় তারে তত মানুষ অপমান করে, সামনে করে তোমার পিছনে করে। সুতরাং যে যত অপমানে, যে যত মানি সে তত অপমানী। সুতরাং যারা বুদ্ধিমান মানুষ তারা কখনো সেই মানের পিছনে ঘুরে না। এই জন্য সর গোস্বামীরা এই মানকে ত্যাগ করে দিলেন। এই জন্য অমান্য মানদণ্ড কীর্তনীয় সদাহরি। দেখছেন কাণ্ডটা কি? সত্যিকার বুদ্ধিমান মানুষ কখনো মানের পিছনে ঘুরে না, তারা শুধু দেওয়ার জন্য তাদের জন্ম, আর যারা দেয় তারাই পায়, আর যারা পেতে চায় তারা সব হারায়।
তো সুতরাং এখানে আপনার চিন্তা করুন, যখন পা তিনটা ভেঙে দিয়েছে বুঝছেন, জিজ্ঞেস করেছে ধর্মরাজকে, হে ধর্মরাজ আপনার পাকে ভেঙে দিয়েছে। এই জন্য আমাদের সাধু হওয়া এত সোজা না, বুঝলেন? যারা একটু হরেকৃষ্ণ কই তারা একটু কৃপা করে শুনুন। এই সময় যারা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন ধর্মরাজকে, হে ধর্মরাজ আপনার তিনটা পা কে ভেঙে দিয়েছে? ধর্মরাজ কিন্তু একটু শব্দ করলো না। কি সুন্দর কথা বলছেন, ও যস্য ধর্ম কিন্তু অস্থানাং সূচক তদ্ভবে। যারা পাপীকে পাপী বলে, ওই পাপী পাপ তার ঘাড়ে আসে। দোষীরে যারা দোষী বলে, এই দোষীর দোষ তার ঘাড়ের মধ্যে চলে আসে। ভাগবত বলছে, হরে কৃষ্ণ, আমরা কেউ কে দোষী ভাবতে পারি না, একমাত্র নির্দোষ হলো ভগবান। আমরা কি নির্দোষ? আমাদের হাজার লক্ষ কোটি দোষ আছে, অন্যকে দোষী ভাববো কেন? তাহলে কি হবে? যাকে দোষী ভাবো ওই দোষীর পাপ, পাপীর পাপ, পাপকে ঘৃণা করতে করা যাবে কিন্তু পাপীকে, এটা এটা আমাদের জানতে হবে। আর আমরা কি এত সহজ? সবাই কি পাপ মুক্ত? একটু ছোট্ট করে যদি বাইবেলের কথা বললেন, আমার বাইবেল মুখস্থ ছিল মাস্টার ডিগ্রিতে, একটু ছোট্ট করে একটা ছোট্ট একটা কাহিনী বলি, বাইবেলের কথা আসছে। যীশু খ্রিস্ট এত বড় মহান আচার্য আর নাই জগতে, হবে না, কারণ রক্ত দিয়ে সে ত্রাণ করে গেছেন। এরকম যীশু খ্রিস্ট আমার ব্রহ্মহরি দাস, এরকম যীশু খ্রিস্ট আমার প্রভু পদ, তাই না? তাদের সমস্ত রক্তের বিনিময়ে সমস্ত বিশ্বকে জয় জয়কার করে দিয়েছে প্রভু, তাই না? এখন যীশু খ্রিস্ট তো মহান আচার্য, উনি তারা এসে হাজার হাজার মানুষের ভিতরে যে হাজির হয়েছে, বলে কি এই তোমরা এত লোক কেন এখানে? মহাপাপী, এত পাপ করেছে মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, ওরা পাথর ছুরি মারা হবে। বলে হ্যাঁ আমার পাপীর তো পাথর ছুরি মারা ভালো। ঠিক আছে, জীবনে যারা কোনোদিন, যে একদিনও কোনোদিন কোনো পাপ করে নাই, সেই প্রথমেই সেই পাথরের নুড়িরা সে জীবনে কোনো পাপ করনি এমন যদি ব্যক্তি তোমরা কেউ থাকো, সে প্রথম নুড়িটা তারপর নিক্ষেপ করো। এক এক করে নোবডি ওয়াজ দেয়ার, একজনও খুঁজে পাওয়া গেল না যে একেবারে নিষ্পাপ ছিল। সুতরাং আমরা পাথর মারবো কার কাছে? হ্যাঁ, আমি তো পাপী, তো সুতরাং দোষী বাবা যাবে না, তাহলে পাপ আসবে। এই জন্য ধর্মরাজ নিজে নির্দেশ করলো না, ওই পাপী আমার পা ভেঙে দিয়েছে। সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে এই, আমরা কখনো পাপীকে পাপী ভাববো না, দোষীকে দোষী ভাববো না, কারণ ওই দোষ ভগবানের জন্য আসছে, ওই পাপী ভগবানের জন্য হয়েছে। ভগবানের নির্দেশনা আসছে, আত্মীয় প্রীতি বাঞ্ছা যে কোটি বাঞ্ছা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। ভগবানের অনুবোধন না হলে ওই পাপ কাজ সে করতে পারে না, ওই দোষ কাজ সে করতে পারে না। সুতরাং ভগবানের প্রতি মাতবাড়ি, সুতরাং কখনো কালে এই কাজটি আমরা করতে পারবো না। এই জন্য ভাগবত বলছে না, তুমি কখনো পাপীর নির্দেশনা করো, ওই পাপী যায়, ওই দোষী যায়, ওই অপরাধী যায়, এটা তুমি বলতে পারো না। তো যাই হোক, এই পরীক্ষিত মহারাজের কাছে চলে আসছে আপনার কলি মহারাজ, যে দেখো কৃপা করে তুমি আমার জাগা করে দাও, যে আমার মাথায় যেভাবে খড়গ ঝোলে তাতে তো আমি আর বাঁচতে পারবো না। তখন কি করেছে জানেন? এই জাগা দিল, দুতম পানাম স্ত্রী যত্র অধর্ম চতুর্বিধম, এই চারটা হলো কলির জাগা। পানাম যেখানে পান বিড়ি খাওয়া হবে, দুতম যেখানে তাস পয়সা খেলা হবে, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে, যেখানে জিহ্বাত্তা হবে মহাপাপ, এইটা, এই চারটা জায়গায় কলির স্থান দিয়ে দিল। আমরা কলির স্থান নিয়ে যদি ধর্ম আচরণ করি তাহলে কি আমরা কি মুক্তি পাবো? কি বলুন আপনারা? আচ্ছা, এখানে না, অবশ্যই না, অবশ্যই না, এই সমস্ত হলো অপসিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত নিতে হলে দলিল পর্যায়ে যা আছে সেগুলো সিদ্ধান্ত। আমি যদি বলি এই বাড়িটা আমার, এটা কেউ মানবে না, যদি দলিল পর্যায়ে দেখাতে পারে মানবে। মধ্যস্থ ভাগবত পুরাণ, ভাগবত গীতায় যা বলছে সেটাই সিদ্ধান্ত। আমি যা বলি সে পাগলের পাগলামি, আমি যা শুনি যেও পাগলের পাগলামি। গীতা যা বলে সেটা সঠিক কথা, ভাগবত যেটা বলে সেটা সঠিক কথা, কারণ ভাগবত আর গীতা ভগবান থেকে অভিন্ন, ভগবানের কোনো দোষ নাই। আমরা যত বড় যেই হই, সাহিত্য দোষ থাকবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সেও কোনো ভুল করে, প্রমা সেও মোহগ্রস্ত হয়, সেও সব জানে না। সে কি চোখ দিয়ে সব দেখে, হৃদয় দিয়ে সব ধারণ করতে পারে না।
সুতরাং তার মধ্যে 4টা দোষ থাকে, ভ্রম, প্রমাদ, বিমৃষ, কর্মপটক। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, তার মধ্যে 4টা দোষ থাকবে। ভ্রম, ভুল করবে; প্রমাদ, মোহগ্রস্ত হবে; তার সব জানবে না, ইন্দ্র দিয়ে সব সে দেখতে পারবে না। এই 4টা দোষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীরও থাকবে। আর এই 4টা দোষ কার থাকবে না? ভগবানের থাকবে না। আর সেই জন্য ওই 4টা দোষ এই গীতা ভাগবতের মধ্যে নাই। আর এই জন্য গীতা ভাগবত অভ্রান্ত। আমরা পাগলের মতো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সিদ্ধান্ত নিতে হলে গীতা কি বলে, ভাগবত কি কি বলে, দলিল পর্চায় কি বলে, সেটা আমার সিদ্ধান্ত হবে। আমি যদি বলি যে এই বাড়িটা আমার, কিন্তু মানবে না, যদি দলিল পর্চায় দেখাতে পারি তাহলে মানা উচিত। যদি না মানে সে তো পাগল। পাগল তো পাগল আমি করবেই। আর আমাদের কলির জগতে পাগলের সংখ্যাই বেশি। জানি না, বুঝি না কিছু, অথচ পাগলামির জন্য আমি একের রাজা। এই হলো সমস্যা। তো যাই হোক, আমাদের এই 4টা নিয়ম পালন করাই কিন্তু কলি খুশি হলেন না। কলি বলেন জাদ্রমা আত্মায় প্রভু, কি চমৎকার কথা, জাজ বানান। বলে হ্যাঁ, এতে 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 কলিকে ঠেকানো যাবে না। এই 4টা নিয়ম অনেকেই পালন করবে। হ্যাঁ, এই 4টা নিয়ম ইসকন আসবে, ইসকনরা পালন করবে। ইসকনকে ঠেকাই দেবো কিভাবে? বলে জাদ্রমা আত্মায় প্রভু, যার অহংকার আছে তিল জাদ্রমা আত্মায় প্রভু। যদি এখানে স্বর্ণের কথা বলা হয়েছে, কিন্তু মহাজনা বলছেন না, স্বর্ণ না, এটা হচ্ছে অহংকার। মানুষ সব ছেড়ে দিতে পারে, কিন্তু অহংকার ছেড়ে দিতে পারে না। কিন্তু সব ছেড়ে দিতে পারে, মাছ মাংস ছেড়ে দেবে, প্রসাদ খাবে, নাম জপ করবে, সব করবে, কিন্তু অহংকার ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নাকি এটা কিন্তু সহজে যায় না। মানুষের কিন্তু ইগোটা মানুষ ছাড়তে পারে না, এটা অহংকার। আর ইগোর আসার সাথে সাথে আপনার কি আসে? আপনার এক করে আসে, আপনার মিথ্যা কথা চলে আসে। ইগোর সাথে সাথে মিথ্যা কথা আসে, আর মিথ্যা কথা আসলে মদ আসে, তারপর রজগুণ বৃদ্ধি পায়। আর রজগুণ বৃদ্ধি পাইলে সবার সাথে শত্রুতা আরম্ভ হয়ে যায়। আমি বড়, তুই ছাতা বুঝোস, আমি সব বুঝি, আমারে বুঝাইতেছিস। এটা হলো কলির একটা জায়গা। তাহলে এখানে কি হচ্ছে? আমরা যদি দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করতে চাই, তাহলে এই ভাগবত ভক্ত হওয়ার চেষ্টা করা উচিত। যদি সম্ভব হয় তাহলে কি হবে? আমরা গোলক বৃন্দাবনে যাবো অথবা বৈকুণ্ঠ ধাম যাব। আর যদি নিচের ভক্ত হই, তাহলে কিন্তু আমরা নিচে আর আসা যাওয়া বন্ধ হবে না। স্বর্গে যাব, আসা যাওয়া থাকবে; সত্যলোকে যাব, আশা লাগে যাবে; মহালোকে যাব, আশা লাগে থাকবে; জনলোকে যাব, আশা লওয়া থাকবে। আর যদি বৈকুণ্ঠে যেতে পারি, আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। তো সুতরাং এখানে শেষ একটু ছোট্ট করে গল্প বলে শেষ করে দেব। যদি সত্যিকার অর্থে আমরা ওই ভগবান লাভ করতে চাই, কি করতে হবে? একেবারে নির্ভেজাল অভিমান শূন্য হতে হবে। আর ভাবতে হবে সবকিছু ভগবানের, তাইলে ভগবান পাওয়া যাবে। ভগবানের সব, এটা যদি ভাবতে পারি তাহলে ভগবান পাওয়া যাবে। হ্যাঁ, আমি শুধু লক্ষ্য মাত্র। এক সাধু, বুঝছেন, সে ববের পার কিছু ছিল না তার, বুঝছেন, সে জানে যে সবকিছু ভগবানের। ও সুযোগ পেলেই বৈষ্ণব সভা যেত, বুঝলেন। এখন ভাবলে হায় রে, আমি কাল পরে বাড়ি খাইয়ে বেড়াই, যদি কিছু পাইতাম জগৎ সংসারে, তাহলে আমি বৈষ্ণব সভা দিতাম। ও বাড়ি যাই দেয় কি, ওই ব্যবস্থা হয়ে গেছে, মানে কৃষ্ণ তার ব্যবস্থা করে দিয়েছে, বুঝছেন। এক জমিদার এসে বলছে যে বাবা এরকম এরকম, তোরে আমি ভাবছি কিছু দেওয়া হয় না, নে তোরে 5,000 টাকা দিলাম, আর এই 1 বিঘা জমি করে দিলাম, এই দিয়ে তুই সাধন বোধন কর, তোর আসাদ বাবন দেখে আমি খুশি। জমি হয়ে গেছে। এরপর ও কি করেছে কি, প্রত্যেক দিনই প্রায় সুযোগ পেলে বসে শুয়ে দেয়। এখন জমিদার হলো সর্বনাশ, আমি কি পাষণ্ড, তাই না? সব হলো ভগবানের, অথচ আমি নিজে ভোগের মধ্যে লাগাইছি। আর ঘটনাটা এরকম, আমি সবচেয়ে বেশি যারা পছন্দ করতাম যে মহিলাটা, স্ত্রী, সেই স্ত্রী আমার যে পিএস, তার সাথে চলে গেল। তাহলে আমি কোন সাদা যে কি করি? এতে তো ভুলের মধ্যে আছি। তখন কিছু ওই জমিদার অরে দিয়ে দিচ্ছে, অরে কৃষ্ণ ওই সাধুরে দিয়েছে জমিদার। এইভাবে অনেক বড় ইতিহাস, অনেক বড়। এটা আপনারা শুনবেন অনন্ত দাস বাবা, যে আমি বৃন্দাবনে ছিলাম সেই সময়ের ইতিহাস। বৃন্দাবনেও আপনাদের কৃপায় পাঠ দিতাম। আর সেখানে কৃষ্ণ কথা তো ভক্তের কৃপায় আসে। যত ভক্তরা কৃপা করবে, যেভাবে কৃষ্ণ কথা সেভাবে আসবে। যত বড় মাপের ভক্ত হবে, তার কৃপায় কিন্তু ভগবানের কথা আসে। বাস্তবতা, কোন পাঠক ঠাকুর যদি বলে সে কথা বলে, সে মূর্খ। তো যাই হোক, অনন্ত দাস বাবাজির নাম শুনে থাকবেন, মহা ভাগবত। সেই ভাগবত গীতার একটা শ্লোক ঘন্টার মাসের পর মাস বলতো। মহা ভাগবত, তার গল্পটা আর কি আমি তত সুন্দর করে বলতে পারবো না, উনি সুন্দর করে বলতেন। তাই উনি কি করেছেন, জমিদার হয়ে গেছেন।
জমিদার হওয়ার পরে কি করলেন, উনি রাজা হয়ে গেলেন। যে ছিল ভিখারি সে হয়েছে রাজা, কার কৃপায়? কৃষ্ণের কৃপায়। কিন্তু সেটা বৈষ্ণব সেবা ছাড়ে না, সে বৈষ্ণব সেবা দিতেই আছে, বৈষ্ণব সেবা দিতে আছে। আর কি করেন, কার মেয়ে বিয়ে দিতে পারলো না সেদিক, কার ছেলেরা রেজিস্ট্রেশন করতে পারলো না সেটা, মানে ইহকালের উপকার পরকালের উপকার করলে এইভাবে করতে পারলে ভালো। ইহকালের উপকার করতে হয়, পরকালের উপকার, দুটাই উনি চালাচ্ছেন। তো এখন কি করেছেন, তার যে এক বন্ধু ছিল বুঝলেন, মাস্টার্য পুরাণ, সে কিন্তু ছোট্ট এক রাজা ছিল বুঝলেন। তো দেখলেন এ ভিখারি আমার কাছে চাইয়া চিন্তা খেত, আর সেই ভিখারি আজ আমার সে বড় রাজা হয়ে গেছে, এটা তো কিভাবে দমন করা যায়, ওর তো উদাসীন, আর তো ও তো ভগবান ভগবান করে বস্তু সেবা দিয়ে আসে, কোথায় রাজত্ব কোথায় কি এগুলো বিষয়টা খেয়াল করে আছে, ভগবান যা করে তাই হবে, এইভাবে সে রাজত্ব চালাচ্ছে বুঝছেন। ভগবান যদি আমার রাজত্ব আবার ছিল না কিছু, আমার রাজত্ব হয়েছে, যদি ভগবান ইচ্ছা করে থাকবে, নাইলে চলে যাবে। তবে ভাগবত ঠাকুর বলছে যে তুমি যদি সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারো, সবাই যদি তোমাকে ভালোবাসে, ভগবানও ভালোবাসবে। ভগবান তোমাকে কি করবে, নিজে রথে করে বৈকুণ্ঠ নিয়ে যাবে। হরি বল। তুমি কখনো অন্য ভালোবাসার থেকে বঞ্চিত হো না। তাই এই জগৎ সংসারে মানে ভালোবাসার জন্য যে যা চাইতো তারে তাই দিয়ে দিত, সব যে যা চাইতো তাকে তাই সে দিয়ে দিত, কোনো কিছু বঞ্চিত করতো না। তার এক ব্রাহ্মণ, তার একটা মেয়ে বিয়ের অবস্থা, তো বলছে কি যে তুমি তো বুদ্ধ হয়ে গেছো প্রায়, আর আগের থেকে চেয়ে বসি, তুমি যেভাবে দান করতেছো পরবর্তী সময় কিনা না পাই, আমার মেয়েকে বিয়ে করার জন্য এক ব্রাহ্মণ ছেলে রাজি হয়েছে, তারে যদি 5টা কূপ করে দাও, 50 বিঘা জমি দাও, এবং যদি তার মানে তার রাজ্য একটা ছোট রাজ্যের মতো গাছ গাছালা লাগাই দাও, তাহলে আমার মেয়ে বিয়ে করবে। তো ও যা চায় তাই দিয়ে দেয়। এখন কি করছে, ওর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ভগবান আর কি একটা বেশি ভালো করে, আর পা ধুলি নেওয়ার জন্য এমন কোনো মানুষ নাই, যদি না চাইতে সব পায় যার কাছে, তার সবাই ভালোবাসবে না, তা ওর পিছে পিছে সবাই ধাইছে। এখন যার কাছে সবাই ধায়, শয়তানরা ভাবে কি এইটা সুযোগ আছে, তাই না? তাহলে ওই শয়তানি রাজা ভাবছে কি, তুই তো রাজ্যের দিকে লক্ষ্য রাখিস না, ঠিক আছে তোরে তাড়াবো, তোর রাজ্য আমি কেড়ে নেব। কি করেছে ওই শয়তান রাজা, ওর বন্ধু কিন্তু, শয়তান রাজা কি করেছে, ওই মানে ওকে যুদ্ধে পরাজিত করে ফেলছে। এখন দেখলো কি সর্বনাশ, শাস্ত্রে বলছে যে মৃত্যু যখন আসে, সেই মৃত্যু যদি হাত থেকে রক্ষা করতে চেষ্টা না করো, আত্মহত্যা পাবে করতে হবে। বল, কথা বোঝা যায়? কথা বোঝা গেল না। কোথায় ছোট্ট একটা অতি ছোট্ট একটা মাঝের একটা গল্প বলতে হবে, ছোট্ট অতি ছোট্ট। এক মহাসাধু ভগবানের সাথে কথা বলে, তো বলছে এই বাবা, তুমি চলো, এই যে সুনামি আসছে তোমাকে নিয়ে যাচ্ছি, নৌকা পাঠাইছে, তুমি চলো নৌকায় চলে যাও। বলে আমার তো ভগবান রক্ষা করবে, এমন জলের স্রোত মানে টিকতে পারে না, স্পিড বোট পুরাই পাঠাইছে, স্পিড বোটও রক্ষা করতে পারতেছে না, হেলিকপ্টার পাঠাইছে, তো হেলিকপ্টারও কাজ হচ্ছে না, বুঝলে, এত জলের স্রোত, নামবে কোথায়? তো বলছে যে বেটা সর, আমি ভগবানের সাথে কথা বলি, ভগবান আমার রক্ষা করবে। তো গেছে মারা, বেড়ে গেছে ভগবান, জয় ভগবান, তুমি তোমার সাথে আমার কথা হয়, তুমি আমাকে রক্ষা করো না। এ বেটা তুই রক্ষা করবে, তোর আমি নৌকা পাঠাইছি, এটা কেউ গ্রহণ করলি না, স্পিড পড়াইছি লক্ষ্য, তুই এটা উঠলি না, আরে হেলিকপ্টার পাঠাইছি, এটাও তুই উঠলি না, তুই মরবি না, করবি কি? তো সুতরাং আমাদের সামনে যদি রক্ষার কোনো বস্তু থাকে, সেটা থেকে রক্ষা না পাই, তাহলে আত্মহত্যার পাপে পড়তে হবে। এই জন্য সাধুগিরির ক্ষেত্রে গিয়ে আমরা যেন না ভাবি যে ভগবান আমারে সবাই করিয়ে দেবে, তা না, আমার দায় দায়িত্ব আছে। আমার নৌকায় থাকলে নৌকায় উঠতে হবে, স্পিড বলে স্পিড থাকতে হবে, আর হেলিকপ্টার থাকলে হেলিকপ্টার উঠতে হবে। এখন ওরে তো এখন মরে ফেলবে, ও করেছে জীবন বাঁচানোর জন্য আপনার সেই চলে গেছে, আপনার বনের মধ্যে চলে গেছে। ইতিপূর্বে ওই যে ব্রাহ্মণের মেয়ে বড় হয়ে গেছে, বুঝলেন, আর ব্রাহ্মণ বলে সর্বনাশ, আমার রাজাও গেল, রাজ্য গেল, আর আমার জামাই গেল, আমার মাই এগুলো করি কি? কিন্তু ওই রাজা কথা দিলে কথা বরখেলাপ করতো না, বুঝলেন, সব পালন করতো। বলে দেখি একবার সামনাসামনি হইয়া, খুঁজতে খুঁজতে পাইছে,
কিছু অনেক বড় দাড়ি, চিনতেই পারে নাই। বলছে যে এরকম এক রাজা এরকম কথা দিয়েছিল আমাকে এরকম দেবে, আমি তো তাকে খুঁজে আসছি। বলে তোমার ওই পাইলেই তো হয়, রাজা পাওয়া লাগে না ওই জিনিস পাবা, তো জিনিস পেলেই হয়। তখন রাজা কি করেছে, ওই রাজা ছদ্মবেশে যা যে রাজ্য কেড়ে নিয়ে গেছে বুঝলেন, তার কাছে গেছে। বলছে যে তুমি কি খোঁজো? বলে আমি খুঁজি সেই শয়তানকে যে এত মানে ভিখারি আমার সে বড় সম্রাট হয়ে গেছিল, ওরে যদি পাই তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক তারে দিয়ে দেবো, তারে যদি পাই তাহলে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। তো বলছে তোমার রাজ্যের অর্ধেক দেওয়া লাগবে না, মাত্র 1 লক্ষ টাকা আর 5টা পুকুর আর একটা গ্রামে যত গাছ লাগায় সেটা করলেই হবে। বলে এই লোকটা তুমি ধরাই দিতে পারবা? তাহলে এখনই ধরাই দেবো। তখন কি করেছে, সে তার ওই যে মানে ছদ্মবেশ সেই পথ উন্মোচন করেছে, দেখে কি সেই মানে তার সেই বন্ধু। বলে তুমি এত বড় মহান, আর তোমাকে আমি হত্যা করতে চেয়েছি, আমি এত বড় পাষণ্ডী, আমি তো কুকুর বিড়ালের চেয়েও খারাপ, দণ্ডের মতো পড়ে গেছে। আর সাথে সাথে বৈকুণ্ঠনাথ গোলকপতি তার সেই রথ নিয়ে হাজির হয়েছে। হরে কৃষ্ণ। এখন দেখেন শেষ পরীক্ষা কি, বলছে কি চলো যাই। বলে না আমি যাব না, যে যার জন্য আমি তোমাকে পেলাম, যে বন্ধু আমাকে সারা জীবন অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তাকে তুমি আগে উঠাও। তুমি যদি আগে আগে রথ উঠাও তাহলে তোমার ওই রথ উঠবো। হরে কৃষ্ণ। একে বলে সাধু, এই ধরনের সাধু সঙ্গ। এই মানুষ যদি আমরা থাকি তাহলে সাধু সেবা হবে, সাধু সঙ্গ হবে, তাহলে সাধুর কৃপা পাবো। বোধহয় আমাদের আর বেশি সময় নেওয়া ঠিক হবে না, অনেক সময় নেওয়া হয়েছে, অনেক সময় আপনারা দিয়েছেন। আমরা এই কথাগুলো আমরা ইউটিউবে সমস্ত বিশ্বে যাবে, আপনারা ইউটিউবে যারা আছেন তারা দেখতে পারবেন এগুলো। সুতরাং আমাদের এরপরে আমরা জানতে অজান্তে আপনাদের চরণে কোনো যদি অপরাধ হয়ে থাকে আমার সুন্দর চোখে দেখবেন। যতকাল আমি বেঁচে আছি ততকাল যেন আপনাদের ভগবান জ্ঞানে পূজা দিতে পারি, আপনাদের শ্রদ্ধা করতে পারি, আপনাদের সম্মান করতে পারি। আমার একটাই প্রার্থনা, সারাটা জীবন যেন আপনাদের পদধূলি আমার মাথায় মেখে মেখে মৃত্যুর শেষ ক্ষণ পর্যন্ত আপনাদের স্মরণে থাকতে পারি, এই আকুল প্রার্থনা করি। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিত্যানন্দ।